শুরু করো। ওকে, এটা দেখো এখানে কি হবে যে আমি বলবো দেখি যে ফার্স্ট 4 সেকেন্ডে কি পরিমাণ ডিসটেন্স কভার করবে। স্যার একদম সিম্পল, এই দেখো s is equal to u plus v by 2 into t। u0 v হচ্ছে স্যার 8 by 2, t কত 4 সেকেন্ড। তো এটা বাচ্চারাও জানে না 16 মিটার হবে। 9 10 এর অঙ্ক দিছে বুঝাই, তুমি লাগবে ইজ্জত থাকো না এই অঙ্ক দিয়া কি, ঠিক আছে? ওকে স্যার বুঝে গেছে সবাই? বুঝছি? জি ভাইয়া। আশা করি স্যার সবাই বুঝতে পারছো। ওকে, পরেরটা খেলা বেগ হচ্ছে সময় ভাইয়া, বেগ সময় লেখচিত্র দিয়ে তো হয় তাই না? আবার বলো, বুঝি নাই। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দিয়ে তো হয়। যেমনে ইচ্ছা বস, যেমনে ইচ্ছা, কোনো প্রবলেম নাই, যেমনে মন চায়, ঠিক আছে? আচ্ছা, এখন খেলা হচ্ছে স্যার এই যে বাস ধরতে পারবে নাকি পারবে না, বাস ধরতে পারবে নাকি পারবে না। স্যার এই টাইপে আমরা এই একটা টাইপ দিয়ে সব কভার করে দিব। তোমাদের কোন কোন বইয়ে দেখবে ইয়া আছে, হরিণ, বাঘ, খরগোশ, এরপরে হচ্ছে কুকুর, বিড়াল, এরকম অঙ্ক দেখবে, ঠিক আছে? বাট কনসেপ্ট সেম, হিসাবটা একটু আলাদা আছে। আচ্ছা, এখন দেখো স্যার এই যে আমার কি বলছে, ধরো আমি ধরলাম আমার এইখানে একটা মানুষ, ধরো আমার সারফেস, হ্যাঁ আমার এখানে ধরো একটা মানুষ দাঁড়ায় আছে, আর তোমরা আমাকে বলো স্যার এই যে বাসে কি অ্যাক্সেলারেশন আছে নাকি নাই? আছে ভাই, আছে। বাসের অ্যাক্সেলারেশন কত? v minus u 8 minus 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ হ্যাঁ ভাই, 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা তুমি এই বেটা এই কি কস এইসব? তুই তো বলে বস আমি একটা জিনিস বলছি, তোমরা হচ্ছে আসল জিনিসের দিকে মন দাও না, তোমরা আসল জিনিসের দিকে মন দাও না। কি কিসের দিকে মন দাও না? আমি বলছি যে তোমরা খালি 2 এর দিকে মন দিও, বাট ইউনিট কি হবে? a is equal to মিটার পার সেকেন্ড। হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কয়ার, রেজাল্ট হবে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই আমার অ্যাক্সেলারেশন কেমন আছে সবাই বুঝছো? আমরা জানি যে তোমার দেখো যে a is equal to v minus u by t। v হচ্ছে স্যার আমার 8, u হচ্ছে 0, t হচ্ছে 2, তো এখান থেকে আমার চলে আসে t তো 4, এখান থেকে আমার চলে আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনের ভ্যালু। বাসের অ্যাক্সেলারেশনের ভ্যালু চলে আসবে এত। এইটুকু কি সবাই ক্লিয়ার? বাসের ত্বরণ যে আমার 2, আচ্ছা আমার বাসের ত্বরণ চলে আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন স্যার দেখো যে আমি ধরে এখানে ছিল ব্যক্তি আর আমার বাসটা ছিল ধরে এইদিকে, ধরো কথা আমার বাসটা ছিল এইদিকে, ঠিক আছে? এবং বলে দিতে দেখো এদের মধ্যে ডিসটেন্স কত 16 মিটার, এদের মধ্যে ডিসটেন্সটা কত স্যার? এটা হচ্ছে স্যার 16 মিটার, ঠিক আছে? আচ্ছা এখন আমি ধরে নেই যে এই ব্যক্তিটা তোমার x মিটার দূরত্বে গিয়ে, এই ব্যক্তিটা x ধরো যে আমি ধরি বাসটা আরো x মিটার সামনে যাওয়ার পর এই ব্যাটা গিয়ে ওরে ধরতে পারবে। আমি ধরে নেই বাসটা আরো x মিটার সামনে যাওয়ার পর এই ব্যাটা দৌড়ায় বাসটাকে ধরতে পারবে। তাহলে আমার দেখো বাসের কতটুকু ডিসটেন্স কভার করা লাগতেছে এই কেসে বাসে কতটুকু ডিসটেন্স কভার করা লাগতেছে? 16 plus x মিটার। বাসে শুধু x মিটার স্যার, বাসে শুধু x মিটার কভার করা লাগতেছে। আচ্ছা তো তাহলে আমার এই ব্যাটা কতটুকু কভার করা লাগতেছে? এর কভার করা লাগতেছে x plus 16। এই ব্যাটার কিন্তু কভার করা লাগবে এই যে এখান থেকে এইটুকু 16 plus x মিটার। ওকে আচ্ছা এখন স্যার দেখো যে বাসটা x মিটার দূরত্ব যেতে বাসের কতক্ষণ লাগবে সেটা বলো। x মিটার ডিসটেন্স যাইতে বাসের কতক্ষণ লাগবে? 8 সেকেন্ড। কতক্ষণ লাগবে চিন্তা করো। 8 সেকেন্ড ভাইয়া। 8 সেকেন্ড না, আমি বলছি x মিটার যাইতে, x মিটার আমার x মিটার যাইতে কতক্ষণ লাগবে? সময় ধরে নিয়ে করলে হয় না? এক্স্যাক্টলি আমি এটাই বলতে নিছিলাম স্যার, দেখো x মিটার ধরে কেন করব না? আমি কিন্তু জানি স্যার x মিটার ধরে করতে পারি, বাট x মিটার করে ধরলে আমার সমস্যা কি? x মিটার যদি ধরি আমার প্রবলেম হয়ে যায় এই যে তুমি দেখবে যে মিলাতে পারবে না শেষমেশ, তুমি শেষমেশ মিলাতে পারবে না, ঠিক আছে? অনেকে চিন্তা করে আমি x দিয়ে করি, যদি x এর ভ্যালু পজিটিভ মানে বাস্তব সংখ্যা আসে তাহলে ধরতে পারবে, অবাস্তব সংখ্যা আসে ধরতে পারবে না। t দিয়ে ক্যান করব স্যার, t দিয়ে করাটা অনেক ইজি।
টি দিয়ে করাটা অনেক ইজি। আমি ধরে নেই টি সময় পর ধরতে পারবে, টি সময় পর ধরতে পারবে। তাহলে টি সময় বাসের অতিক্রান্ত দূরত্ব কত? টি সময় বাসের অতিক্রান্ত দূরত্ব এস বাসের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে। ভাই একটু ফার্স্ট থেকে বুঝে না, আমার নেট প্রবলেম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে দেখো এখন আমি ধরি স্যার আমাকে প্রশ্নে বলতে যে একটা বাস চলতে শুরু করার সাথে সাথে একজন যাত্রী 60 মিটার দূর থেকে দৌড়ানো শুরু করলো। ওকে, তো আমি ধরি যে আমার একটা যাত্রী আছে এইদিকে, আমার যাত্রী আছে একজন এইদিকে, আর 16 মিটার সামনে বাস। ওকে, আমরা ধরি এই বাসটা আর x মিটার সামনে যাওয়ার পরে আমাদের হচ্ছে যাত্রী বাসটা ধরতে পারবে, ধরে নেই। এবং আমি ধরে নেই যে হচ্ছে আমার টি সময় পর এরা পরস্পর মিলিত হবে, বাস এবং যাত্রী। এখন দেখো স্যার আমার টি সময়ে আমার বাসের অতিক্রান্ত দূরত্ব ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমার বাসের দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0। তোমাকে কোশ্চেনে সব বলে দিবে না, হিন্ট দিয়ে দিবে। তোমাকে কোশ্চেনে সব বলে দিবে না, হিন্ট দিয়ে দিবে। আমাকে হিন্ট দিয়ে দিছে। কি হিন্ট দিয়ে দিছে? আমাকে হিন্ট দিয়ে দিছে এই যে ইনিশিয়াল ভেলোসিটি 0, সো 0 প্লাস হাফ অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? আমরা জানি অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 2 টি স্কয়ার, অথবা দেখো এখানে দেখা আছে শুধু টি স্কয়ার বাসের ডিসটেন্স। তো আমার এই বাসের ডিসটেন্স কি স্যার x না? জি। আচ্ছা, এখন স্যার দেখো এই যে আমি ধরি আমার এই যে ব্যাটা মানে হচ্ছে কি বলবো যাত্রী বা প্যাসেঞ্জারের বেগটা কি রকম বেগ বা প্যাসেঞ্জারের ভেলোসিটিটা কি রকম ভেলোসিটি? সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। সো তাহলে আমার টি সময়ে আমার প্যাসেঞ্জার কতটুকু ডিসটেন্স কভার করবে? অবশ্যই ভিটি ডিসটেন্স কভার করবে, এবং ভি এর ভ্যালু কত? 8, তার মানে 80 ডিসটেন্স কভার করবে। এবং 80 কিসের সমান? এই দেখো 16 প্লাস x এর সমান, ইজ ইকুয়াল টু 16 প্লাস x। কি বুঝা গেছে? আচ্ছা, তো এখন কি করব স্যার? এখন দেখো আমি এখান থেকে বলতে পারি না আমার x এর ভ্যালু হচ্ছে 80 16 বলা যায়? বলাই যায়। এখন দেখো স্যার আমার এই যে 2 কি আমার হচ্ছে x x যদি পাই এখান থেকে আমি লিখতে পারি, সুতরাং t স্কয়ার 80 6, অথবা এখান থেকে বলা যায় t স্কয়ার 80 6। এখন আবার t এর দুটো ভ্যালু আসবে এখান থেকে। t এর কি ভ্যালু আসে? ভাইয়া বুঝি নাই। 80 16 x এতটুকু বুঝলাম, এরপরে কেমনে? এখান থেকে আমি পাচ্ছি x হচ্ছে t স্কয়ার, আবার এখান থেকে পাচ্ছি x হচ্ছে 80 16। তো তার মানে কি x এখন ধরে বললাম যে ধরো তোমার আয় আর x 80 16 কত থেকে পাইলা? এই যে তো আমার প্যাসেঞ্জার তো সমবেগে চলতেছে, তাহলে তাহলে প্যাসেঞ্জারের t সময় পর কতটুকু ডিসটেন্স কভার করবে? vt, s vt। তো এখন দেখো প্যাসেঞ্জারের ভেলোসিটি কত? 8 কোশ্চেন দিয়ে দেওয়া আছে, ওই v এর মান বসা দাও, তাহলে কি 80 চলে আসে? একটু বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আবার দেখো আমরা এই চিত্র থেকে দেখতে পাই আমি ধরছি এই জায়গাটায় ওরা মিলিত হবে। তো তাহলে আমার প্যাসেঞ্জার থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? এইটুক 16, এটি হচ্ছে x, তাহলে টোটাল ডিসটেন্স 16 প্লাস x না? হ্যাঁ। তো তাহলে দেখো এই যে তাহলে দেখো এই যে এখন এখান থেকে বলা যায় যে এই 16 কে দিকে পাঠা দাও, তাহলে x 80 16। ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। শেষের লাইনটা ভুল লিখছেন একটু। দাও দেখতেছি। t স্কয়ার 6 দিছেন, 16 তো হবে। ও 16 হবে, 16। এখন দেখো ভ্যালু আসবে t এর দুইটা, একটা মানে t এর দুইটা ভ্যালু আসবে। কি কি ভ্যালু আসবে দেখো? না ভাই একটাই আসবে, এটা হচ্ছে হোল স্কয়ার হয়ে যায়। ও আচ্ছা, হোল স্কয়ার হয়ে যায়, তাহলে একটা আসবে। বেসিক্যালি ভ্যালু কিন্তু দুইটাই আসে। শোন, এই যে ভ্যালু একটা আসে না, ভ্যালু দুইটাই আসে, বাট দুইটা ভ্যালু সেম আসে। ভ্যালু দুইটা আসে বাট দুইটা ভ্যালু সেম আসে, ঠিক আছে? তো কত আসবে? আসে 4 সেকেন্ড। ভাইয়া তার মানে এরা 4 সেকেন্ড পর বাসটা ধরতে পারবে। 4 সেকেন্ড পর এই ব্যক্তি বাসটা ধরতে পারবে। সবাই কি একটু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সাইফ, ফাহিম, মাহার বি ক্লিয়ার? জি ভাইয়া। মাহি, নুরান, সায়েম, সামি ক্লিয়ার? ক্লিয়ার। তো ভাইয়া এখানে একটা কনসেপ্ট আছে না যে এনজসে তাহলে দুইবার ধরতে পারবে, এরকম একটা কনসেপ্ট আছে। যেমন 4 সেকেন্ড আসলো, 8 সেকেন্ড আসলো, আচ্ছা, তাহলে 4তম সেকেন্ডে একবার আর 8তম বলে আরে আরো কনসেপ্ট আছে দেখাচ্ছি তো, তার এত টাইপ 1 গুলো আর টাইপে আসতেছি। আচ্ছা, ঠিক আছে।
সাকিব, সুমাইয়া, ওয়াহিদ বুঝে গেছে? সিয়াম বুঝে গেছে? জি ভাইয়া। ঠিক ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন দেখো স্যার এখানে আরো একটা টাইপ আসতে পারে। কি টাইপ? কি টাইপ আসতে পারে দেখো, অনেক সময় স্যার আমরা দেখতে পারি যে আমার হচ্ছে দুইটা টাইম আসে। আমার হচ্ছে দুইটা টাইম আসে। দুইটা টাইম কেন আসে একটু বোঝার চেষ্টা করো। ধরো তুমি অনেক ক্ষেত্রে দেখবা যে তোমার টাইম চলে আসে 5 আর 10 বা 5 আর 8 অথবা 12 আর 15, ঠিক আছে? ওইটার মানে কি? তো দেখো স্যার, আমার অ্যাক্সেলারেশন মানে কি বলো তো? আমার হচ্ছে অ্যাক্সেলারেশন মানে কি? দেখো আমরা যখন ওই যে সময়ের সাথে বেগ বৃদ্ধি হয়। হ্যাঁ, মানে ভাইয়া ত্বরণ না? হ্যাঁ, ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি হয়। এখন দেখো, ধরো কথার কথা, কোন একটা বস্তুর বেগ হচ্ছে ধরো 10,000 মিটার পার সেকেন্ড, আর কোন একটা বস্তুর ধরো আদিবেগ 0 এবং ওর ত্বরণ হচ্ছে 0.1 মিটার পার সেকেন্ড। তো তাহলে কি তুমি জানো এই যে এই বস্তুটার বেগ একসময় যে ওর চেয়েও বেশি হয়ে যাবে? জি ভাইয়া। কারণ অ্যাক্সেলারেশন আগাইতে আগাইতে ওই যার হচ্ছে অ্যাক্সেলারেশন আছে 0.1 মিটার 0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার, ও কিন্তু একটা সময় ওই 10,000 কেও ছাড়া যাবে, তাই না? আচ্ছা, তো এখন হ্যাঁ ভাইয়া। চিন্তা করো স্যার যে আমার ধরো একটা গাড়ি, তো ধরো সবসময় দেখো নরমালি যাত্রী কি করে বা প্যাসেঞ্জার, ও হচ্ছে সমবেগে দৌড়তে, হ্যাঁ সমবেগে দৌড়তে। আর বাস কি করে? বাস হচ্ছে ত্বরণে যায়। তো ধরো কথার কথা, যেটা হয় আসলে, ধরো এই যে আমার বাস আছে এখানে, যাত্রী আছে এখানে, বাট হচ্ছে আমার যাত্রী তো দৌড়াইতেছে স্পিড বেশি। তো ধরো আমি ধরো যে এই যে আমার এই বাসটা একটু দ্রুত যাওয়ার পরে এই যে একটু গেল, ততক্ষণে এই যে আমাদের উসাইন বোল্ট দৌড়ে চলে আসলো এই জায়গায় এবং ওরে ক্রস করে ফেললো। এইটা হচ্ছে ফার্স্ট ক্রস। বাট কি হলো, আমার এই যে বাসের স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, যেহেতু বাসের অ্যাক্সেলারেশন আছে, বাসের স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো কি হবে? সো উসাইন বোল্ট ধরো আগে গেল, বাট একটা সময় যেটা হবে বাসের স্পিড বেড়ে যাবে এবং ওটা উসাইন বোল্টকে ক্রস করে যাবে। এই যে হচ্ছে সেকেন্ড মিট। সো ফার্স্ট মিটে কি হয়, যার হচ্ছে ভেলোসিটি ইউনিফর্ম থাকে বা যে সমবেগে থাকে ও বাসকে ক্রস করে, এবং এরপর যেটা হয় যে বাসের অ্যাক্সেলারেশনের কারণে বাসের আস্তে 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 স্পিড বাড়ে বা হচ্ছে তোমার ভেলোসিটি বাড়ে, বেগ বাড়ে, এবং বাস কি করে? বাস হচ্ছে ওই বেগটিকে ক্রস করে আরেকবার যায়। এই কারণে আবার মাঝে মাঝে দুইটা অ্যানসার চলে আসে। তো দুইটা অ্যানসার আসার কারণ বুঝে গেছে স্যার? দুইটা অ্যানসার আসার কারণ বুঝছেন আপনারা? একটা সময় যদি টি এর মান দুইটাই প্লাস আসে তাহলে সম্ভব না? হ্যাঁ, তাহলে তো সম্ভব, তাহলে সম্ভব। এখন জি কথা ভাই। হচ্ছে দেখ, তুই যখন বাসে দৌড়াস, তুই কি বাসে রেস করস নাকি চান্স পেয়ে উঠে যাস? চান্স পেয়ে উঠে যাস, তাই না? জি ওরকম ভাই। ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো একটা কনসেপ্ট আছে স্যার, এটা কি জানো? এই যে এই অঙ্কটা আমার খুব ভালো লাগে, যে যাত্রীটি ধরো উদ্দীপক সব একই, কোশ্চেনটা হচ্ছে যাত্রী সর্বনিম্ন কত দূরত্ব থেকে দৌড়ানো শুরু করলে, সর্বোচ্চ যাত্রীটি সর্বোচ্চ কত দূরত্ব থেকে দৌড়ানো শুরু করলে বাসটি ধরতে পারবে? দেখি এটা পাও নাকি? ধরতে পারবে। যাত্রীটি সর্বোচ্চ কত দূরত্ব থেকে দৌড়ানো শুরু করলে বাসটি ধরতে পারবে? তার মানে স্যার আমার এমন একটা ডিসটেন্স চাইছে যে ডিসটেন্সের দূর থেকে ওই লোকটা যদি দৌড়ায় জীবনেও বাস ধরতে পারবে না, ঠিক আছে? এটা করো তো দেখি তো। এগুলো সব খুবই সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? আমি কি বলছি, কনসেপচুয়াল অঙ্ক কাটতে হবে। আর দেখো আমি তোমার যদি বইটা কোশ্চেন আছে তোমাদের তো দেখাই নাই, আমার ওই যে বেসিক প্রবলেম দেখাইছিলাম যারা বাসায় এসে পড়ে, যে কেমিস্ট্রি তোমার হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে বুয়েটে আসা ম্যাথগুলো পুরো ডাটা দিয়ে দিয়েছে, সূত্রের মধ্যে বসাইছে, অঙ্ক শেষ। ডাটা দিয়ে দিয়েছে, হুবহু সূত্রে বসাইছে, অঙ্ক শেষ, ঠিক আছে? কারণ সেকেন্ড পেপার থিওরিগুলো কঠিন আর নতুন। আর এই সব চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, ঠিক আছে? এই সব চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো দিছে, ঠিক আছে, এটাই হয় আসলে স্যার।
এই কনসেপ্টগুলো তোমার 19 এ ছিল, এই কারণে এখান থেকে বাঁচাবে। আর যেগুলো তোমার জন্য একদম নতুন কঠিন কনসেপ্ট, ওখান থেকে কোশ্চেন হবে সহজ। ওকে স্যার, রেজাল্ট কি আসছে? রেজাল্ট কি আসে এটার? এই কারো রেসপন্স নাই কেন? কারো কোনো রেসপন্স নাই কেন বস? ভাইয়া পড়তেছি, দেখি হয় নাকি। আচ্ছা করো করো। এই মাহা, তোমার কি আছে রেজাল্ট? মাহা, এখনো করি নাই। আচ্ছা করো। এস ভাইয়া, তোমার কি আছে? হ্যাঁ করতেছি। আচ্ছা করো আস্তে আস্তে। এই কনসেপ্টগুলো আমি পারতে হবে, ঠিক আছে? ষোলো হবে। কি হবে? 15। আচ্ছা একটা আমরা একটা অ্যানসার পাইলাম, সমস্যা নাই। 16 থেকে দৌড়াই তো ধরতে পারছে, 15 কেমনে হয়? সেটাই তো কথা ওস্তাদ, 16 থেকে দূরে ধরতে পারলো। স্যার কারো রেজাল্ট আসে নাই? সিরিয়াসলি? কারো রেজাল্ট আসে নাই? এটা ব্যাপারটা খুবই 100 দুঃখজনক। মিটার, 16 মিটার। 16 মিটার পাইলাম একটা। এরপর আর কিছু? সেই এত টাইম লাগলে হবে? আচ্ছা ভাইয়া করায় দাও, হবে করাই না? দিব? জি ভাইয়া। হবে না? এই নর্ডে কে চান্স পেয়েছিস তোরা? তোদের মধ্যে কারা কারা চান্স নর্ডে? আলফান্সো আলফান্সো পাইছে। পাইছিল। আলফান্সো আছে, আলফান্সো ঠিক আছে। আলফান্সো তো ফিজিক্স পড়ে না মনে হয়। স্যার দেখো, এই ম্যাথটা খুব কনসেপচুয়াল, ঠিক আছে? এই ম্যাথটা খুবই কনসেপচুয়াল, এই কারণে ম্যাথটা খুব ভালো লাগে। আচ্ছা দেখো, এই ম্যাথটা কতটা কনসেপচুয়াল এবং এই ম্যাথটা অ্যাডমিশনের বলো আর বোর্ড বলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো স্যার কি হচ্ছে আসলে। আমি আবার ছবিটা আঁকি। আমার ব্যক্তি আছে, ধরো আমার একটা রোড, আমার গাড়ি আছে এই জায়গায়। বুঝো কিন্তু ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? খুবই কনসেপচুয়াল ম্যাথ। গাইড আছে এই জায়গায়, আমার ব্যক্তি দাঁড়ায় আছে এখানে। এখন স্যার দেখো, আমার এই ব্যাটার ডিসটেন্স দেওয়া নাই, দেওয়া আছে?
আমাকে বলছে হাইস্ট কত ডিসটেন্স থেকে ও কাহিনী করতে পারবে। আমি ধরে নেই এটা হচ্ছে 16 মিটার, আমি ধরে নেই এটা হচ্ছে 16 মিটার, ঠিক আছে? আচ্ছা ধর, আরে পাগল হয়ে গেছে, এটা হচ্ছে স্যার ডি মিটার, ঠিক আছে? আমি ডিসটেন্স জানি না, আমি ধরে নেই ও হচ্ছে ডি মিটারে আছে, ওকে? আচ্ছা ও ধরে নেই ও ডি মিটার ডিসটেন্সে আছে, এবং স্যার আমি ধরে নেই যে হচ্ছে টি সময় পর, আমরা ধরে নেই টি সময় পর ওরা এখানে গিয়ে মিলিত হবে, টি সময় পর ওরা এখানে গিয়ে মিলিত হবে। আচ্ছা তাহলে বলো আমার টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব কত? টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্স কত হবে? টি সময়ে বাসের অতিক্রান্ত দূরত্ব কত? স্যার রেসপন্স টি সময়ে কত যাবে? টি স্কয়ার। আমরা একটু আগে বের করছি স্যার বাসের ডিসটেন্স, স্কয়ার আমি ধরি এইটুকু হচ্ছে স্যার তোমার হচ্ছে s, তো আমার হচ্ছে বাসের ডিসটেন্স s ut plus half at square, ইনিশিয়াল ভেলোসিটি 0, সো এখানে আমি বলতে পারি হাফ a plus u2 এটা t স্কয়ার is equal to স্যার কথা ক্লিয়ার? আচ্ছা এখন দেখো স্যার এই যে আমার এই বেটা হচ্ছে আমি ধরি t সময় পর এরা দুটো মিলিত হবে, ভালো কথা। তো তাহলে বেটার টোটাল ডিসটেন্স কত? d plus s, এইটুকু সবাই ক্লিয়ার? যে আবার এই ব্যক্তি যে যতটুকু পিছায় আছে অতটুকু ডিসটেন্স তো কভার করবে, প্লাস এক্সট্রা আরো s মিটার যাবে সামনে, কথা ক্লিয়ার? জি ভাইয়া। ভেরি গুড। তো তাহলে এখন আমাকে আরবি আসো, আরবি আসি। এখন আমাকে বলো আরবি যে এই বেটা ও টি সময় কতটুকু ডিসটেন্স কভার করবে? আমি কি জানি, আমি ম্যাথ করি নাই এটা। না 80, আরে 80 s ইকুয়াল টু vt না, টি সময় কি সমবেগ না, তো তার মানে কি s ইকুয়াল টু vt, হ্যাঁ ও যাবে vt ডিসটেন্স শেষ, এবং v এর মান আমাকে দিয়ে দিচ্ছে কত? 8, 80, কি কথা ক্লিয়ার? ওকে ঠিক আছে? আচ্ছা তো দেখো আমি এখান থেকে পেয়ে যাই d plus s equal to 80, এখান থেকে আমার কিসের মান বসায় দাও, s এর মান বসায় দাও, d plus t square is equal to minus 80 is equal to 0, এখান থেকে আমি বলতে পারি t square minus 80 plus d is equal to 0। এইটুকু বুঝছো নাকি স্যার? দেখো তো এইটুকু বুঝলে অবশ্যই এইটুকুই করছিলাম, তারপর আগাইতে পারি নাই। আছে এই যে মাহা, আরবি, সামি, তোমরা সবাই বুঝছো? বুঝছি। বুঝছি। ক্লিয়ার বুঝছো তো? এইটুকু বুঝে কিন্তু অঙ্ক শেষ। সাইম বুঝছিস? লাস্ট লাইনটা আবার আচ্ছা ঠিক আছে দেখো স্যার কোন লাইন এটা লাস্টেরটা এটা মান যেটা বসাইছো। হ্যাঁ স্যার দেখো এই যে আমি হিসেব বসাই দিছি, এই যে এখান থেকে পাইছি s √t স্কয়ার, st স্কয়ার 80 টা 80 ওখান থেকে নিয়ে আসছি, 80 টা ওখান থেকে নিয়ে আসছি, vt বা ধরো তো তোদের বোঝানো লিখছি, 80 নিয়ে আসছি দেখে এই সাইডে বুঝছো? v এর বদলে বসাই যে s এর বদলে বসাই দিছি t স্কয়ার, s এর বদলে t স্কয়ার বসাই দিছি, ওখানে তো 80 আছে, 80 এর টাকা নিয়ে আসছি যাবে স্কয়ার ম্যাচ 80 ধীরে ওজের পাঠা দেই দেখে শুনলাম আমার জন্য, তাহলে কি একটু হলো? ভাঙ্গা লিখলেই তো চলে, ডাইরেক্ট করা শুরু করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের আমার হয়ে গেল t স্কয়ার - 80 প্লাস d ইকুয়াল টু 0, কি কথা ক্লিয়ার স্যার? ওকে জি ভাইয়া আচ্ছা এইটুকু বুঝছো নাকি আরো একবার ক্যালকুলেশন দেখাও ভাঙা? বুঝছি। না একটু- বুঝছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ওকে। এখন দেখো স্যার তোমরা তো এমনিতে স্যার তোমরা কি যে পৃথায়ক বা নিশ্চয়ক এই জিনিসটা কি নাম শুনছো? হ্যাঁ ভাইয়া শুনছি। জিনিসটা কি? মানে ওই যে আর কি বাস্তব মান আসে নাকি অবাস্তব মান, মানে সমাধানের মূলটা নির্ণয় করে আর কি ইয়াটার। স্যার এই দেখো আমার হচ্ছে এইটা কিসের সমীকরণ বলতো? এই যে এই আমি যে একটা- সমাধানের প্রকৃতি আর কি, ওই যাই হোক। স্যার দেখো আমার যে এই যে আসলো যে এটা তোমার দ্বিঘাত t স্কয়ার, সমীকরণ। আর কিসের দ্বিঘাত সমীকরণ স্যার? ও আচ্ছা। সময়ের দ্বিঘাত সমীকরণ, এটা তো সময়ের দ্বিঘাত সমীকরণ। আমরা তো ধরে নিছি বেটা বাস ধরতে পারবে, ওই বেটা বাস ধরতে পারবে। এখন বেটা যদি বাস ধরতে পারে তাহলে আমার টি অবশ্যই একটা বাস্তব হবে, টি এর মান অবশ্যই বাস্তব হবে, এবং বেটা যদি ধরতে না পারে বাস তাহলে টি এর মান অবাস্তব হবে, কথা কি ক্লিয়ার? আচ্ছা
হ্যাঁ ভাইয়া। এবার আমরা তো চাই ও বাসটা ধরুক। তো তাহলে আমাকে তোরা বল যে আমার যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয় তাহলে কি বাস্তব মান হয়, নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে অবাস্তব মান হয়। এইটুকু কি আমরা জানি? আর ভাইয়া শূন্য হইলে? কি কি ভাইয়া? বললাম ভাইয়া? ধরো এই যে আবার দেখাই, তুমি 19 এর কনসেপ্ট একটু রিকল করি। ধরো হচ্ছে আমার এরকম একটা সমীকরণ আছে, ax² + bx + c = 0। স্যার সব সমীকরণের কিন্তু অ্যানসার বের করা যায় না, কি জানো? তোমরা দেখো তো এইটার রেজাল্ট কি আসে, ক্যালকুলেটর দিয়ে দেখো কি আসে। x² + 1 = 0, ক্যালকুলেটর দিয়ে দেখো এর ভ্যালু কি আসে। এটা তো ভাইয়া ইয়া হবে, অসংজ্ঞায়িত আর কি, ম্যাথিরোর। ক্যালকুলেটর দিয়ে দেখ তো হয় এখানে ভাই কেন আই আছে আই। হ্যাঁ এখানে আই আসবে, এখানে আই কেন আসে আমরা জটিল সংখ্যা খেলে বুঝবো। দ্যাটস দ্য সেকেন্ড পার্ট। জটিল আই আর মাইনাস আই। হ্যাঁ তো দো আমার দেখো স্যার, ম্যাথিরোর আসছে। হচ্ছে কি আপনার স্যার এখানে আমরা যেটা বলছি দেখো, আমার যেকোনো একটা দ্বিঘাত সমীকরণে মূল মানে কি বলো? দ্বিঘাত সমীকরণের মূল মানে বোঝায় দ্বিঘাত সমীকরণের মান, দ্বিঘাত সমীকরণের ভ্যালু বা রেজাল্ট। দ্বিঘাত সমীকরণের রেজাল্ট গুলোকে বলা হয় দ্বিঘাত সমীকরণের মূল বা রুট। এখন সব দ্বিঘাত সমীকরণ তো বাস্তব মান থাকে না স্যার, সব দ্বিঘাত সমীকরণে বাস্তব মান থাকে না, কিন্তু দ্বিঘাত সমীকরণে বাস্তব মান থাকবে কি থাকবে না ওইটা আমরা বুঝতে পারি পৃথায়ক বা নিশ্চয়ক দেখে, পৃথায়ক অথবা নিশ্চয়ক দেখে, অথবা এটাকে খুব সহজে ডিটারমিনেন্ট বলা হয়, এটাকে ডিটারমিনেন্ট বলা হয় স্যার, ঠিক আছে? ডিটারমিনেন্ট। এখন দেখো স্যার, আমার পৃথায়ক বা নিশ্চয়ক যদি এটা আমার নিশ্চয়ক যদি 0 থেকে বড় হয় তাহলে 0 বা 0 থেকে বড় হলে এটা হবে আমার বাস্তব ভ্যালু। যখন 0 থেকে ছোট হয়ে যায় ও তখন আমার নিশ্চয়ক হয়ে যাবে অবাস্তব ভ্যালু বা আই, যারা যেটা বা তোমার হচ্ছে আনডিফাইন্ড, যেটা কিনা তোমাদের ক্যালকুলেটরে আসতেছে স্যার, ঠিক আছে? তো তার মানে আমি কি বুঝলাম স্যার? আবার পৃথক কোনটা বলো তো? b² - 4ac, এটাকে বলা হয় পৃথক। দেখো স্যার এইটুকু কি তোমাদের মনে পড়ছে 9 এর কনসেপ্ট? জি ভাইয়া। জি ভাইয়া। মাহা, সামি, শাফায়াত, সাইফ, হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে ডুরান, সাইম, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে সিয়াম, সাকিব, ওয়াহিদ, জি ভাইয়া ক্লিয়ার। আরবি, মাহা, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা কোশ্চেন ছিল হ্যাঁ কোশ্চেন বলো। যে বাস আর হচ্ছে যাত্রী আপনার 4 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের মধ্যবর্তী পার্থক্য বাইর করলে হইতো না? অঙ্ক এভাবে করলে না আমার তো স্যার 4 সেকেন্ড বলে নাই, আমি বলছি সর্বোচ্চ কত দূরে থাকবে। এখন ও হাইস্ট কত দূরে থাকবে এটা কি আমি সময় দিয়ে বলতে পারি? ও হাইস্ট কত দূরে থাকবে এটা কি আমার পক্ষে বলা সম্ভব? ও হাইস্ট কত দূরে থাকবে অনেক দুই একটা কেসে মিলতে পারে, সব কেসে অবশ্যই ম্যাথ মিলবে না, সবগুলা কেসে ম্যাথ অবশ্যই মিলবে না, ঠিক আছে? এখন দেখো আমাকে যেটা করতে হবে যে আমি একটা দ্বিঘাত সমীকরণ পাই, দ্বিঘাত সমীকরণটা কি? দ্বিঘাত সমীকরণে লিখে ফেলাই। আমার দ্বিঘাত সমীকরণটা হচ্ছে t² - 8t + d = 0। এখন আমাকে আরবি বলো তো এইটার নিশ্চয়ক বা ডিটারমিনেন্ট কি হবে? আচ্ছা অলরেডি এটা পরীক্ষাতে এভাবে লিখবো তাহলে আর ভালো বুঝবা যে t এর বাস্তব মানের জন্য, t এর বাস্তব মানের জন্য নিশ্চয়ক, হ্যাঁ আরবি বলো নিশ্চয়কের ভ্যালু কি হবে? নিশ্চয়ক 4x - c না? নরমালি আমাদের নিশ্চয়ক কি হয়? এই যে b² - 4ac, তাই না? এখানেও b কত? b কত এখানে? 8 -8 -8² - 4 এর ভ্যালু কত? কিছু না মানে 1 আছে +1 আর c এর ভ্যালু +1। তো আবার তাহলে নিচে কি হইতে হবে? অবশ্যই 60 ভাইয়া। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হইতে হবে না? জি। হ্যাঁ। ওকে আমার বাস্তব মানের জন্য তো নিশ্চয়ক অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হইতে হয়। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি আমার 64 - 4d is greater than or equal to 0। এখন তুমি যদি 4d কে ওই সাইডে নিয়ে যাও তাহলে আমার চলে আসে 4d is less than or equal to 0, তো 64। তো তার মানে স্যার আমার d হইতে হবে less than or equal to 16 মিটার। তো তার মানে স্যার আমার d এর ভ্যালু হয় হইতে হবে 16 মিটার
অথবা এর চেয়ে কম, হয় হইতে হবে 16 মিটার অথবা এর চেয়ে কম, না হলে আমার যাত্রীপক্ষে ধরা পসিবল না। তোমাকে টি এর মান দিয়ে নিশ্চয় দিয়ে যে এভাবেই ওইটা দেখাতে হচ্ছে সরাসরি 16 আসে, আরে শুধু তো এই অঙ্কে আসে। আর এখন আমি ধর ওইখানে যদি বাংলায় লিখে দেয় মানে 16 মিটারে কম হলে ধরা সম্ভব না, এরকম ভাবে বাংলায় লিখে দিলে হবে না। কম না, 16 মিটার বা সমান বা কম হলে সম্ভব না। হ্যাঁ 16 মিটার সমান বা কম হলে সম্ভব। তুমি কিন্তু তোমাকে এভাবে দেখাতে হবে কেন, সব ম্যাথে এমনি মিলবে না। ওইখানে তো 4 সেকেন্ড বলে দিছিল, এখন আমার যদি কোশ্চেন ওখানে থাকে 2 সেকেন্ড থাকতেই পারে, তাই না? ওকে, অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। এখন ধরো যে এইখানে আমার দিছিল একদম দূরের ডিসটেন্সটা, তোমার যদি আমি কোশ্চেন 10 মিটার দিতাম তখন তুমি এভাবে করতে পারতো না। বেসিক নিয়ম হচ্ছে এটা, এই সিস্টেম দিয়ে সব ম্যাথ মিলবে, এই সিস্টেম ছাড়া কয়েকটা ম্যাথে আটকে যাবে। কি বলছি, কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমরা ক্লাসে যেগুলো পড়াবো ওগুলো কিন্তু অবশ্যই নোট ফোর্স করে রাখবা খাতায়, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তো আমরা তবে কনসেপ্ট এই ম্যাথটা একটু সামারি করে দাও তো, আচ্ছা ম্যাথটা একটু সামারি করে দিই। কেমন জানি একটু বলা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে স্যার আমার এখানে কি ছিল, প্রথমে আমার এখানে ছিল যে তোমার, আচ্ছা টাইম কতক্ষণ আছে, হাফ টাইম আছে। প্রথমে স্যার আমাকে ছিল যে আমার এখানে ধর আমার কি ছিল, আমি ধর তুই একটা চিন্তা কর, ধর হচ্ছে তুই রাস্তায় আছো, তোর 20 মিটার সামনে বাস, অথবা ধর তোর একটা 20 মিটার দূরত্বে বাস, এখন তুই ডিসটেন্স কত জানোস না, ঠিক আছে? এবং তোর তুই হাইট দৌড়াইতে পারবি 10 মিটার পার সেকেন্ড থেকে, এর সাথে বেশি দৌড়ানো সম্ভব না, ঠিক আছে? এখন আমি কত দূর থেকে দৌড় দিলে বাসটা ধরা সম্ভব, এইখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। কি ফ্যাক্টর কাজ করে? এই যে আমার বাসের ত্বরণ, তোর বেগ, হ্যানতে হ্যানতে হ্যানতে, তো এগুলো তো আছেই, বাট যেটা একদম কমন ফ্যাক্টর সেটা হচ্ছে সময়টা। আমি প্রথমে ধরে নিব তুই বাসটা ধরতে পারবি, এবং সেটা হচ্ছে 2 মিটার দূরত্বে থাকে। আমি ধরে নিব তুই হচ্ছে বাসটা ধরতে পারবি এবং সেটাকে 2 মিটার দূরত্বে থাকে। ধর তুই এখানে আছিস, বাস আছে এখানে, আমি ধরে নেই তুই 2 মিটার ডিস্টেন্স থাকলে ধরতে পারবি, এবং আমি এটাও ধরে নেই আমরা হচ্ছে টি সময় পর বাস আর তুই মিলিত হবি, টি সময় পর বাস আর তুই মিলিত হবি। এখন আমি তো ধরেই নিছি টি সময় পর মিলিত হবি। এখন আমি যদি টি এর বাস্তব ভ্যালু পাই, সেটা 5 হোক 10 হোক 100 হোক, তো তার মানে কি বাসটা ধরা সম্ভব। যদি আমার টি এর ভ্যালু যদি 2 বছর 3 বছর আসে তার প্রবলেম নাই, তুই 2 বছর 3 বছর দৌড়াবে বাস প্রবলেম নাই। বাট কথা হচ্ছে আমার যদি টি এর অবস্থা হ্যাঁ ভাই কি বল, হ্যাঁ তাও যদি এর অবস্থা পাবে, জি ভাইয়া তার মানে আমার সমীকরণটাই গঠন করা অসম্ভব, সম্ভব না, আর সমীকরণটাই গঠন করা সম্ভব না, অথবা বাসটাও ধরা পসিবল না। তো এই কারণে আমরা পাঁচটা ধরা সম্ভব। এইখানে একটা জিনিস খেয়াল রাখবি, যে পিছে থাকে, ধর তুই তো পিছে আসো, তোর কি করতে হবে, তুই বাসের চাইতে যতটুকু পিছে আসো ওই ডিসটেন্সও কভার করতে হবে, সাথে সাথে এক্সট্রা ডিসটেন্সও কভার করতে হবে তোকে, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, এক্সট্রা ডিসটেন্সটার ব্যাপারটাই বুঝতেছি না, ওই যে মানে বাস তো নিজের বেগেই চলবে তাই না, নাকি হ্যাঁ। ত্বরণ সাথে নিয়ে? বাস চলবে তোর সাথে নেই, ধর কথা ও এর জন্যই তো বিটি, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। ধর এর ধর এরকম ছিল, এখন বাস তো আগাবে তাই না, বাস ধর আগে এইটুক গেল, তো তোরে কি করতে হবে, আগে যতটুক ডিসটেন্স গেছস, মানে তুই হচ্ছে আগে যতটুক ডিসটেন্স বাস থেকে পিছে ছিলি ওইটুকু তো কভার করবি, প্লাস বাস যতটুক আগাইছে ওইটুকু তো কভার করতে হবে তোকে, তাই না? জি ভাই বুঝছি। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমাদের তখন যে ডি প্লাস টি যোগ হয় ব্যক্তির মোট দূরত্বের সাথে, হ্যাঁ অমনে করে D আমরা plus S ইকুয়েশন is পাই, equal to আমরা ইকুয়েশন পাই, ইকুয়েশন সেটা অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণ এরকম একটা ফর্ম আছে। তো এখন আমরা কি বলছি, আমরা হচ্ছে বাস্তব ধরতে পারবে তখনই, কেবলমাত্র তখনই যখন আমার টি এর একটা বাস্তব ভ্যালু থাকবে, আমার টি এর একটা রিয়েল মান থাকবে। কথা ক্লিয়ার? ওকে, এখন আমরা এখান থেকে দেখলাম, আমরা নিশ্চয় বের করে দেখলাম যে আমার যদি 16 মিটার বা 16 মিটারের থেকে কম ডিসটেন্সে থেকে দৌড়ায় ওই সেম বেগে, তাহলে ধরতে পারবে, না হলে ধরতে পারবে না। ও যদি 16.1 মিটার ডিসটেন্সেও থাকে, তাহলেও ধরতে পারবে না। এই কথা কি সবাই ক্লিয়ার হয়েছে? এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়াল অঙ্ক, একটু বুঝতে প্রবলেম হতে পারে, বাট কনসেপ্ট বুঝতে হবে। কনসেপচুয়াল অঙ্ক একটু বুঝাটা একটু টাফ হতে পারে তোমার জন্য। কি স্যার বুঝতে পারছো একটু কি বলছে? হ্যাঁ ভাইয়া বুঝছি। এই বাহার বি সিয়াম ফাইল ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, তো চলো আমরা এখন আমাদের নেক্সট কনসেপ্টে। আমাদের নেক্সট কনসেপ্ট হচ্ছে এই বইয়ের, এখন আমরা বইয়ে যাব। আগে হচ্ছে আমাকে হচ্ছে এই ওটারে কি বলে, আচ্ছা ইন্ডিকেশনে পড়ে যাই, আজান তপন। হ্যাঁ ওই ইন্ডিকেশনে পড়ে যাই। তো
আমাদের বললাম কোন একটা অবজেক্ট যদি ইসে চলে, স্ট্রেট লাইনে চলে, সেই স্ট্রেট লাইনে কোন একটা অবজেক্ট চললে আর বেগের জন্য আমাদের চারটা ফর্মুলা ছিল। চারটা ফর্মুলা কি কি? বেগের জন্য চারটা ফর্মুলা ছিল। চারটা ফর্মুলা কি কি স্যার? S is equal to u plus v by 2 into t. এরপর S is equal to vt. u plus v by 2 into t. S is equal ut to plus half at square. হ্যাঁ, হ্যাঁ, গেল। v square is equal to u square plus 2s. আরেকটা কি জানি? আটা কি? আচ্ছা, S is v square equal to u square plus 2a. আচ্ছা হ্যাঁ, তো স্যার ওইটুকু বুঝলাম, এইটুকু আমরা জানি। আচ্ছা, এখন স্যার এগুলোর মধ্যে তোমাদেরকে নতুন কিছু সূত্র শিখাবো, জানতে হবে। এবার নতুন কিছু সূত্র করার আগে ওটা যে নরমাল নিয়ম দিয়েও করা যায় ওটা আগে দেখে নেই। ধরো কথার কথা যে একটা বস্তু, ধরো একটা বস্তু একটা আমরা আপনাকে ধরো যদি বলি কোন একটা বস্তু পঞ্চম সেকেন্ডে কতটুকু ডিসটেন্স অতিক্রম করবে, তোমাকে ধরো বেগ দিয়ে দিলাম, ত্বরণ দিয়ে দিলাম, যা যা লাগে সব দিয়ে দিলাম, দিয়ে বললাম বস্তুটা পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে বের করো। ওইটা বের করার কনসেপ্টটা কি? কনসেপ্ট যে এমনি বের করতে হবে। হ্যাঁ, প্রথমে 5 সেকেন্ডে বের করবে, তারপরে 4 সেকেন্ড বের করে বিয়োগ দিয়ে দিব না? হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে কি বুঝতে পারছো কি বলছে? পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এবং পরের 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে যদি বাদ দেই তাহলে পঞ্চম সেকেন্ডটা পেয়ে যাবো। হ্যাঁ, থ্যাংক ইউ আরবি, খুব সুন্দর অ্যানসার দিছো। ওকে, সবাই কি ক্লিয়ার এটা? জি ভাইয়া। আচ্ছা, তো এইটুকু স্যার আমরা ক্লিয়ার হইলাম। ওকে, তো এছাড়াও স্যার একটা ফর্মুলা আছে আমার, ওই ফর্মুলা দিয়া ডিরেক্ট ut plus half a into 2t minus 1 কি 2t minus 1 এমন একটা সূত্র না? ওটা করতে বলছি, সেটা করবে। এটা খেয়াল আসতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, খেয়াল আসবে আস্তে আস্তে। সূত্র এখন দেখো আমার এরকম একটা S ফর্মুলা equal to আছে, ও ঠিক কথাটাই বলছে, ও ঠিক কথাটাই বলছে। আমাদের একটা নতুন ফর্মুলা আছে, আমাদের একটা নতুন ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে আমরা ডিরেক্টলি করতে পারি। বাট আমরা হচ্ছে আগে কনসেপ্টটা কেন বললাম, আগে কনসেপ্টটা বলে রাখলাম, কারণ যদি কখনো ভুলে যাও তাহলে প্রবলেম হবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, ওটা কি? ওই ফর্মুলাটা হচ্ছে ইউ। ভাইয়া টাইম নাই, আবার জয়েন দিয়ে দেখালে ভালো হবে। ও আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছি। ও লেন্স আছে, ঠিক আছে, দিচ্ছি, দাও। সামে হ্যাঁ স্যার, দেখো আমার যদি কখনো বলে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, দশম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, সূত্র কি? s = u plus half a 2t minus 1। এইটুকু কি দেখো সবাই ক্লিয়ার হইছো? ক্লিয়ার সবাই? আচ্ছা, এইটুকু স্যার বুঝলাম না? ওকে, এখন স্যার তোমাদেরকে অঙ্ক দিব দুইটা, ঠিক আছে? এই দুইটা অঙ্ক খুব সুন্দর অঙ্ক। ভাই এখানে ইনিশিয়াল ভ্যালু কি অলওয়েজ 0 হবে? u এর মানটা ডিপেন্ডস স্যার। এই অঙ্ক যখন করব, এই যে একটা জিনিস সুন্দর প্রশ্ন করছে, এরকম অঙ্ক যখন করব, আমরা যদি প্রশ্নে কিছু না বলে ইনিশিয়াল ভেলোসিটি কখনো 0 ধরা যাবে না। আমাকে যদি প্রশ্নে না বলে, ধর প্রশ্নে কিছু বলা নাই, তুমি ডাব্লিউ ইনিশিয়াল ভ্যালু 0 ধরবা, 0 হতে পারবো না। প্রশ্নে ইনিশিয়াল ভেলোসিটি 0 বলা থাকতে হবে, 0 বলা না থাকলে ইনিশিয়াল ভেলোসিটি 0 না। কথা ক্লিয়ার এখন? মানে ইনিশিয়াল বের করতে হবে। যদি দেওয়া না থাকে নাকি এই ম্যাথ দিলে দেওয়া থাকবে? না না, এটা না দিয়ে অন্য আর ইনফরমেশন দিতে পারে এটা বের করার জন্য, এই কারণে ম্যাথ দেখবো এখন। আচ্ছা, সো দুইটা ম্যাথ স্যার আমি তোদের সূত্র দিয়ে দিয়েছি, দুইটা ম্যাথ তোমরা একটু ট্রাই করবে প্রথমে। কেন স্যার? মাথাটা খাটাও। বুয়েটের ভর্তি পরীক্ষায় তোমাদের তো এই ম্যাথ দিবে না, সম্পূর্ণ নতুন ম্যাথ দিবে। সো এখন থেকে মাথাটা খাটানো ট্রাই করতে হবে। আমরা স্যার দুইটা ম্যাথই করে দিব, তুমি পারো না পারো দুইটা ম্যাথই করে দিব উইথ শর্টকাট স্যার, ঠিক আছে? সো কোশ্চেন দুইটা তুলো। যে একটি বস্তু সমতলে চলে, কোশ্চেন 1,
একটি বস্তু সমত্বরণে চলে চতুর্থ সেকেন্ডে 46 মিটার ও অষ্টম সেকেন্ডে 62 মিটার যায়। ও অষ্টম সেকেন্ডে 62 মিটার যায়। ঠিক আছে, তো বস্তুটির ত্বরণ ও আদিবেগ কত? বস্তুটির অ্যাক্সেলারেশন এবং ইনিশিয়াল ভেলোসিটি কত বের করতে বলছে। স্যার 2 নাম্বার ম্যাথ। আমার স্যার 2 নাম্বার। এই নুরান, তুমি কি বুঝতে পারতেছো? ভাইয়া সমতরণ মানে? তোমার সমতরণ হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, মানে আমার অ্যাক্সেলারেশন সেম থাকবে। আচ্ছা, এভাবে ভাই কিছু না বুঝতে প্রশ্ন করে ক্লিয়ার হয়নি। ঠিক আছে, আচ্ছা। আর এরপর দেখো স্যার, আমাদের পরেরটা এই অঙ্কটা স্যার আমার একটু পার্সোনালি ফেভারিট অঙ্ক। ঠিক আছে, আর আমার ফেভারিটের মধ্যে বুঝতেছই একটু গ্যাঞ্জাম হবে। দেখো স্যার, ফ্ল্যাগশিপ না ফ্ল্যাগশিপ বলা যায় না, এটা হচ্ছে ও, আচ্ছা। বুয়েট স্পেশাল আর কি। ঠিক আছে, বোর্ডে এগুলো দেয় না, বোর্ডে এগুলো দিলে ভাঙচুর হবে, বুঝছিস না? দেখো স্যার, একটি কণা ফ্ল্যাগশিপ বলে বলবো। তোমরা যখন বাসায় নোট করবা, টপিক লিখবা, থিওরি লিখবা, দেন ম্যাথ লিখবা আর কি। ঠিক আছে, চলে 5th সেকেন্ডে 7 মিটার যায় এবং শেষতম সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের 1/64 অতিক্রম করে, 1/64 অংশ অতিক্রম করে। কণাটির আদিবেগ, ত্বরণ ও মোট সময় নির্ণয় করো। ভাইয়া সেকেন্ড কোশ্চেনটা একটু এক্সপ্লেন করে দাও। হ্যাঁ করবো। কণাটির আদিবেগ, ত্বরণ, মোট সময়। আচ্ছা, দেখো এখানে বলছে, দেখো আমার হচ্ছে একটা পার্টিকেল, ও হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাচ্ছিল এন্ড ও যেটা করছে 5th সেকেন্ডে 7 মিটার ডিসটেন্স কভার করছে। এন্ড ওর হচ্ছে লাস্ট সেকেন্ডে, মানে যখন আমার এই যে পার্টিকেলটা থেমে যাবে, ওই লাস্ট সেকেন্ডে ও হচ্ছে টোটাল ডিসটেন্সের 1/64 মিটার যায়। ধরো কথা আমি ধরে আমার পার্টিকেলটা এখান থেকে ডিসটেন্স যাত্রা শুরু করছে, ও ধরো এখানে গিয়ে থামছে, এবং আমি ধরে নেই এদের হচ্ছে তোমার ডিসটেন্স হচ্ছে s। তো তাহলে ও একদম লাস্ট সেকেন্ডে ও যায় হচ্ছে s/64 মিটার। ও লাস্ট সেকেন্ডে যায় s/64 মিটার। আমাকে এখানে বের করতে বলছে ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এন্ড টোটাল টাইম। আমার ফার্স্ট টু লাস্ট টোটাল টাইম বের করতে বলছে। এটা বুঝা গেছে নুরান? জি ভাইয়া। স্যার এই জন্য স্যার ট্রাই দাও 3 মিনিট, 5 মিনিট, 8 মিনিট স্যার, এবং আশা করি কেউ একজন পারবা। অ্যানসার আপনাদের কি বলছি, মান্থলি একটা এক্সাম নিব বলছি, বুঝলাম তোমাদের আমাদের মান্থলি এক্সাম হবে। মান্থলি এক্সামের টপারকে যে 1000 টাকা দেওয়া হবে প্রাইজ মানি, বিকাশ। ওকে, তো তখন কিন্তু স্যার এরকম অঙ্ক থাকবে স্যার। ঠিক আছে, হ্যাঁ, সব সাবজেক্ট আলাদা আলাদা হবে না? হ্যাঁ সব ফিজিক্স, আলাদা, হ্যাঁ কেমিস্ট্রি। ফিজিক্স আলাদা, ম্যাথ আলাদা, ওটা আলাদা, আইসিটি আলাদা, তাহলে সব আলাদা।
ভাইয়া ফার্স্ট সেটটার অ্যান্সার আসে ইউ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড আর এ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার পার সেকেন্ড। রাইখা দে কি আসে আমরা দেখবো পরে। এই পয়েন্টটা কর, এই পয়েন্টটা সুতরাং কঠিন না স্যার, সহজ, পারবা, মানে কনসেপ্ট বুঝতে হবে আর কিছুই না, বুঝছো? কনসেপ্ট বুঝলে এইসব ম্যাথ সহজ। স্যার তোমাদেরকে আগে বলে রাখি, আমরা নেক্সট দিন নতুন একটা কনসেপ্ট শুরু করব। ওই কনসেপ্টের নাম কি জানো? প্রাস বা প্রজেক্টাইল। দেখো স্যার, ওটা কেন বলতে বলতেছি, তোমরা কিন্তু 9 10 থাকতে কোন একটা অবজেক্ট যদি এভাবে যায়, ধরো আমার কোন একটা অবজেক্ট দিয়ে স্ট্রেট লাইনে যায়, ওটা পড়ছো। কোন একটা অবজেক্টকে যদি ডাইরেক্ট উপরে করেন দিতে আগে পারি, হ্যাঁ ওইটা পড়ছো। কোন একটা অবজেক্টকে যদি ডাইরেক্ট নিচে ফেলে দেই, ওইটা পড়ছো। বাট কোন একটা অবজেক্টকে যদি মাঝামাঝি মারি, তাইলে কি হবে? এগুলা তোমরা 9 10 এ পড়ো নাই। কোন একটা অবজেক্টকে এভাবে মাঝামাঝি মারলে কি হবে, ওইটা তোমরা পড়ো নাই। এটাকে বলা হয় স্যার প্রজেক্টাইল বা প্রাস, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন থিম, মেইন জিনিস। ম্যাক্সিমাম কোশ্চেন আসবে এখান থেকে। সো তোমরা লাস্ট ক্লাসে আসার আগে অবশ্যই এটা রিডিং পড়ে আসবা। বুঝো না বুঝো, প্রজেক্টাইল বা প্রাস রিডিং পড়ে আসবা। স্যার 3 মিনিট ফাস্ট করো। রাফির কি কি আসে? 32 তোর কি 4 32 আসে? জি ভাইয়া ফার্স্ট সেটটা। হ্যাঁ হইছে। থ্যাংক ইউ। কয়টা কর? মিলছে কারো? ভাইয়া সেকেন্ডটা করে দিও। আচ্ছা ভাইয়া সেকেন্ডটাই কি হচ্ছে দুইটাই মোট করে দূরত্ব দিব বলে স্যার। দেওয়া লাগবে না? স্যার মোট কইছে অতিক্রান্ত স্যার, দূরত্ব। যদি প্রশ্নটা এক চান্সে কেউ পারতো তাহলে কেমন পছন্দের জিনিস হইতো বলো তো? বুঝছো না ব্যাপারটা? দুই একটা ক্রিটিক্যাল আছে। হ্যাঁ বুঝছো না? আমি কি 64 এমনি এমনি বলছি এই অঙ্ক বোর্ডে আসলে ভাঙতে শুরু হবে? তাই তো। পোলাপাইন তো এমনি প্রশ্নটি ঘুরে দিলে একদম মানে ফেসবুকে তাড়াতাড়ি শুরু করে দেয়। এই অঙ্ক দিয়ে পুরো ভাঙছ, কোনো কথা নাই।
এই আজকে মেয়েদের রেসপন্স তো কম কেন? কাহিনী কি? আজকে মেয়েদের রেসপন্স কম কেন তো? ভাইয়া মেয়ে মনে হয় আমরা 3 জন আছি। তাই? আহারে, মানে তোমাদের সংখ্যা কম হয়ে গেছে না? So sad. আচ্ছা আমাদের গ্রাফিক্স টেবিলটা আসতেছে না, বাট বসে দুই পাশে হয়ে চলে আসছে। এরপর আসলে এই কোশ্চেন স্লাইড বানায়া একদম গ্রাফিক্স টেবিলে লিখা কোপা করতে হবে খালি। ভাই আপনার চেহারা তো দেখতে পারতাম না। চেহারা দিয়ে কি করবে ভাই? আচ্ছা চেহারা কি সুন্দর নাকি দেখতে? আচ্ছা স্যার তোমরা কি কেউ পারবা, মানে কেউ করতেছো যে ভাইয়া মিলতে পারে, একটু সময় দেন মিলবে? না ভাইয়া, ভাইয়া অতিক্রান্ত দূরত্বটাই পারতেছি। স্যার কারো কি মাথা ঢুকতেছে না? কারো মাথা ঢুকতেছে না? আমার খুলে দেন। আচ্ছা আচ্ছা দেখো এই ব্যাপারটা হলো একদম ইজি, তোমাদের পড়ানোর পর তোমরা বাইরে কি ব্যাচ দিছে। স্যার দেখো ফার্স্ট স্টেপটা কারা পারো না এটা বলো। ফার্স্ট স্টেপটা কারা পারো না? এটা পারছি ভাই। এবারে পারছো তাও করে দিব। তো দেখো ফার্স্টটা কেমনে করে। ফার্স্টটা তুমি যেমনে পারছো আমি যেমনে করব, দুটোর মধ্যে সিস্টেম পার্থক্য দেখো। প্রথমটা আমি কেমনে করতে পারি যে একটা বস্তু আমার হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে যাচ্ছে, 4 সেকেন্ডে 46 মিটার যায় এবং 8 সেকেন্ডে 62 মিটার যায়। বস্তুটির জন্য অ্যাক্সেলারেশন এন্ড ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? তো দেখো আমরা কি জানি, আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি ফর্মুলা s is equal to u plus half into a দিয়ে 2t minus 1। তো দেখো আমার হচ্ছে কত 4 সেকেন্ডে 46 মিটার যায়, তো তাহলে কি হবে 46 is equal to u plus half a 2 into 4 minus 1। এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন। দুই নম্বরে 8 সেকেন্ডে 62 মিটার যায়, তো তাহলে 62 বসায় দাও s এর জায়গায়, u জানি না, অ্যাক্সেলারেশন জানি না, t এর জায়গায় বসায় দিবা কত 8, 2 into 8 minus 1। এখন দেখো স্যার আমরা এখানে আননোন দুইটা u আর a, যেমন হচ্ছে ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি জানি না, অ্যাক্সেলারেশন জানি না, দুইটা আননোন, দুইটা ইকুয়েশন ক্যালকুলেটরে সলভ করা পসিবল? ক্যালকুলেটরে সলভ করা কি স্যার পসিবল? কি স্যার রেসপন্স নাই কেন? না ভাই না, এই কেন পসিবল না? মানে ইউ হ্যাঁ, আগে possible তো, এই করতে question। হবে না। হ্যাঁ পারবি না, ইজি তো পারবি। ওটাই তো ওই ধর। উপর থেকে ইউ বের করে নিতে হবে তো আগে। হ্যাঁ ওটা করো অথবা ভাই, আমি ফর্মুলাটাই বুঝি নাই। হ্যাঁ বুঝি আমার বলো। ফর্মুলাতে 2t - 1 ওটাই আমি বুঝি নাই। ও আচ্ছা এটা যে ফর্মুলার প্রুফটা বইয়ে আছে, ফর্মুলার বিশাল একটা প্রুফ আছে এবং সেটা ক্যালকুলাস দিয়ে স্যার। বাট তোমরা তো ক্যালকুলাস পড়ো নাই এখনো, ক্যালকুলাস পরে পড়বা। যেহেতু তোমরা ক্যালকুলাসে পড়ো নাই আমি তোমাদেরকে প্রুফটা দেখাইতে পারতেছি না স্যার, কি বুঝতে পারছো? ওকে জি ভাইয়া, ওকে। তো হ্যাঁ এখানে তো দেখানো পসিবল না ফর্মুলা, তো খালি মনে রাখো আমার n সেকেন্ডে বা কোন একটা তম সেকেন্ডে, চতুর্থ অষ্টম দশম n তম সেকেন্ডে অতিক্রম দ্রুতের ফর্মুলা হচ্ছে এটা, a = u + half a 2t - 1। তো আমি কি করলাম 46 = u + half a এটা পাইলাম। এখান থেকে কি লেখা যায়? ফার্স্ট লাইন থেকে দেখো লেখা যায় 46 is equal to u plus 2 আর 4 গুণ করলে হয় 8 - 1 7 7/2a। এখানে দাও কি লেখা যায়? এখান থেকে লেখা যায় 62 is equal to u এর জায়গায় u থাকলো, এইখানে 2 8 16 - 1 15 15/2 / a। এইটুকু সবাই বুঝছো? আরবি মাহা সামে কি জি ভাইয়া বুঝছি। ভাইয়া বুঝে গেছে না? আচ্ছা এই মাজার বুঝে গেছে? সিয়াম সুমাইয়া তাইবা ওয়াহিদ বুঝছো? তাইবা ওয়াহিদ ওকে ভাইয়া ম্যাথ করে ফেলছি। করে ফেলছো? গুড। এখন দেখো স্যার এখান থেকে কি করব? এই যে ধরো এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দিলে কি হবে? ইউ কাটা চলে যাবে, দেন এই দুটো থেকে সলভ করতে পারবো। অথবা এত যদি ইয়া না থাকে এটা ক্যালকুলেটরে সলভ করা যায় স্যার, ক্যালকুলেটরে ইকুয়েশন দিয়ে সলভ করা যায়। কেউ যদি ইকুয়েশন দিয়ে সলভ করতে না পারো আমাকে বলো ভাইয়া পারি না, অথবা ইউটিউবে দেখতে পারো হাউ টু সলভ ইকুয়েশন উইথ টু আননোনস, ঠিক আছে? তাহলে দিতে পারবা। এটা স্যার এগুলো ক্যালকুলেটরে সলভ করবে, এগুলো হাতে সলভ করবে না, হাতে সলভ করার টাইম নাই। এটা যদি ক্যালকুলেটরে সলভ করো তুমি দেখবে আমার দুটো আমার ইউ এর ভ্যালু চলে আসছে, এ এর ভ্যালু চলে আসছে।
ইউ এর ভ্যালু কি আসে 32 আসবে অ্যাক্সেলারেশনের ভ্যালু 32 4 আচ্ছা 4 মিটার পার সেকেন্ডে চলে আসবে স্যার এখন এটা একটা শর্টকাট আছে লিখে রাখো এমসিকিউ তে আসলে এত ক্যালকুলেশন করার টাইম আছে শর্টকাট লিখে রাখো স্যার এই অঙ্ক ভর্তি পরীক্ষা অনেক বেশি আসছে ঠিক আছে এমসিকিউ তে তো লেখো স্যার শর্টকাটগুলো কিন্তু স্যার সুন্দর নোট করে রেখো যদি আমাকে প্রশ্নে বলা থাকে কোন একটা বস্তু ধরো পঞ্চম সেকেন্ডে এবং অষ্টম সেকেন্ডে এত দ্রুত অতিক্রম করে হ্যানতেন তো সেই কেসে স্যার আমি এগুলাকে লিখতে পারি এভাবে অ্যাক্সেলারেশন তোমার প্রথমে ধরো যে t1 সময় অতিক্রান্ত দূরত্ব মাইনাস t2 সময় অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়ের পার্থক্য এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন আবার বলি t1 সময় অতিক্রান্ত দূরত্ব t2 সময় অতিক্রান্ত দূরত্ব মানে t1 সময় মানে t1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব t2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর যে t1 t2 এখন স্যার আমরা এই ম্যাথটা এভাবে করে দেখি নিয়ে নাকি আমার দেখো অষ্টম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 62 চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 46 ডিভাইডেড বাই অষ্টম সেকেন্ড মানে কি t1 হচ্ছে 8 চতুর্থ সেকেন্ড মানে হচ্ছে t1 4 এখানে তুমি ক্যালকুলেশন করো দেখো 4 মিটার পার সেকেন্ডের সাথে চলে আসে নাকি আসে না আমাকে জানাও আসছে ভাইয়া এখন a এর মান যদি চলে আসে তুমি জাস্ট ওই যে a u half a 2t 1 এই যে কোনো একটা ইকুয়েশনে a এর মান বসায় দিলেই যে কোনো ইকুয়েশনে এভাবে u এর মান বসায় এই যে কোনো একটা ইকুয়েশনে a এর মান বসায় দিলে আর কি u চলে আসবে না আসবে স্যার জি ভাইয়া আসবে তো সবাই কি এক নাম্বারটা ক্লিয়ার হইছো জি ভাইয়া ওকে এখন স্যার আসো দুই নাম্বারটা কিন্তু অ্যাডমিশন আসা অঙ্ক ঠিক আছে দুই নাম্বারটা অ্যাডমিশন আসা অঙ্ক তো বুঝছো স্যার কি করা লাগে ওকে আমি স্যার কি বলছি স্যার দেখো তোমার অ্যাডমিশনে চান্স পাই কতজন 1000 স্টুডেন্ট আছে কতজন 16 লাখ তো আমার তো বাকিদেরকে তো অযোগ্য বা আমার ভর্তির যোগ্যতা প্রুফ করতে হবে প্রমাণ করতে হবে এই কারণে এইসব ম্যাথ দেওয়া লাগবে স্যার একটা ম্যাথ যদি সবাই পারে যায় যেমন এই ম্যাথ ধরো সবাই পারছে অনেকেই পারছে এই ম্যাথ দিলে কি ভর্তি পরীক্ষার জন্য এলিজিবল বাঁচা সম্ভব অবশ্যই সম্ভব না ঠিক আছে তো এগুলো স্যার আমরা এবং এইগুলো ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু একদিনে পারবে একদিনে পারবে না অনেক প্র্যাকটিস করতে হবে এইসব ম্যাথ অনেক প্র্যাকটিস করতে হবে তাহলে পারবা আচ্ছা দেখো স্যার আচ্ছা ভাই এখানে যদি একটা সেকেন্ড না দেয় যেমন অষ্টম সেকেন্ড এটা দিল না তাহলে কি বের করা সম্ভব না তো আননোন দুইটা আননোন থাকলে আমাদের দুইটা হিন্ট দেওয়া লাগবে এট লিস্ট তাহলে পারবো না ওকে আচ্ছা ভাই তম সেকেন্ড কি t - 1 বুঝিনা আর বলো শেষতম সেকেন্ড বলতে কি t - 1 বোঝায় না t মানে কি বোঝায় শেষতম সেকেন্ড বলতে কখন যদি বলে শেষতম সেকেন্ডে তো তাহলে t এর ভ্যালু t হবে শেষতম সেকেন্ডে বুঝাইলে t এর ভ্যালু t হবে শেষতম আমি আগে বললাম পুরো একটা বস্তু 10 সেকেন্ড যায় তো শেষতম সেকেন্ড মানে কি দশম সেকেন্ড শেষতম সেকেন্ড মানে কি দশম সেকেন্ড কি বুঝা গেছে আচ্ছা এই কোশ্চেন স্যার বুঝো কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক দেখো কি হয় -1 অনেক ভেজাল হয়ে ফেলছি হ্যাঁ স্যার দেখো উপরের প্রশ্নটা বুঝে দেই নুরান কি আসো পারছো মিলছে ওকে স্যার আচ্ছা কনসেপ্ট বুঝো আমার 5th সেকেন্ডে 7 মিটার ডিসটেন্স যায় তাহলে আমাকে সুমাইয়া বলো এখানে কি ফর্মুলা হবে 5th সেকেন্ডে 7 মিটার বলো সুমাইয়া কি হবে এখানে আরবি বলো 5th সেকেন্ডে 7 মিটার যায় অ্যাকর্ডিং টু ফর্মুলা কি লিখতে পারবো ভাইয়া ওই যে ওই ফর্মুলাটা যেটা দেখাইলা s = u + half a of 2t minus মানে হোল ব্র্যাকেটে 2t - 1 এরপর দেখো এস এর মান কি বসাবো তাহলে আমি s এর মান লিখবো 7 মিটার u এর মান তো আমার নাই a এর মান তো নাই t এর মান লিখবো আমি 5 লিখবো এরপর যা আছে তাই গুড ঠিক আছে তো দেখো আমার চলে আসবে এখান থেকে যে u + 9/2a এটার ভ্যালু 7 চলে আসলো সবাই কি একটু ক্লিয়ার হইছো
জি ভাইয়া। So, এটাকে আমি ইকুয়েশন 1 জি দিয়ে ভাইয়া। ইকুয়েশন 1 দিয়ে ইকুয়েশন 1 দিয়ে উপরে লিখে রাখি। ইকুয়েশন 1টা কি আসলে আমার দেখো u plus 9/2a is equal to 7. This is our equation 1. মুছে দেই স্যার, এইটুকু বুঝলাম। তো তার মানে কি স্যার বলো তো? আমি কিন্তু মোটামুটি একটা হিন্ট পেয়ে গেছি। আচ্ছা, তার শেষতম সেকেন্ডে এত দ্রুত অতিক্রম করে তার মানে কি? তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি, বস্তুটা তো থাইমা গেছে, তাই না? শেষতম সেকেন্ডে এত দ্রুত অতিক্রম করে তার মানে কি বস্তুটা থাইমা গেছে না? গেছে। যেহেতু বস্তুটা থাইমা গেছে তাহলে কি বস্তুটা ত্বরণ হয়েছে নাকি মন্দন হয়েছে? মন্দন। কমন সেন্স বলে এখানে মন্দন হয়েছে। কোশ্চেনে উল্লেখ নাই, কমন সেন্স খাটে আমি বুঝলাম এখানে মন্দন হয়েছে। ঠিক আছে, ভেরি গুড, আমি কমন সেন্স খাটে বুঝলাম মন্দন হয়েছে। আচ্ছা, এরপর দেখো স্যার কি হবে আমার একইভাবে ফর্মুলা কি s u + half a to t - 1। আমি ধরে নেই আমার টোটাল ডিসটেন্স হচ্ছে s। আচ্ছা ভাইয়া, ত্বরণ কখন হয় আর মন্দন কখন হয়? ত্বরণ হচ্ছে কোশ্চেনে যদি বলে দেয় যে আমার ত্বরণ হচ্ছে বা কোন একটা বস্তুর ভেলোসিটি বা বেগ যদি বৃদ্ধি পায় তাহলে আমি বুঝবো যে ত্বরণ হচ্ছে। এখানে দেখো কোন একটা দেখো যদি কোনো বস্তু ত্বরণ হয় ওই বস্তুটা জীবনও থামবে না, ও সারা জীবন চলতেই থাকবে। কোন বস্তু ত্বরণ হইলে বস্তুটা সারা জীবন চলতেই থাকবে। আর যদি দেখো যে কখনো কোন একটা বস্তু থামে গেছে তাহলে বুঝবা যে ওর মন্দন হইছে, কখনো না কখনো মন্দন হইছে। কি বুঝে গেছে? মন্দন না হলে কোন বস্তু থামবে না। এর মান পজিটিভ হলে ত্বরণ আর নেগেটিভ হলে মন্দন। হ্যাঁ, এর মান ত্বরণ হয়, এবার পজিটিভ হলে ত্বরণ, অ্যাক্সেলারেশন নেগেটিভ হলে মন্দন বা রিটার্ডেশন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো স্যার আমি ধরে নেই টোটাল ডিসটেন্স s ধরে নিচ্ছি, ও এখান থেকে এইটুক যায়, টোটাল ডিসটেন্স হচ্ছে s। তো তাহলে আমার লাস্টে আর অতিক্রান্ত ডিসটেন্স কত? s/64 বলা যায়। টোটাল ডিসটেন্স হচ্ছে s/64। u এর ভ্যালু জানি না, a এর ভ্যালু জানি না, এটার ভ্যালু এটাই বসাবা। এইটুক বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এইটুক পর্যন্ত মনে হয় তোমরা অনেকে আসছো, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এইটুকুই আসছি, তারপরে বাইরে। তারপরে তো বস খেলা। এস এর মানটাই তো সমস্যা। এস এর মান কোনো সমস্যা নাই বস। এই দেখো আমি যখন কয়েকটা ম্যাজিশিয়ানের মতো লাইন লিখবো কয়েকটা, স্যার দেখো আমি কি লিখতে পারি? s এর বদলে s = ut + half at স্কয়ার লেখা যায়। ও হাই হাই হ্যাঁ ভাইয়া, লেখা যায়। আরে আরো চমক আছে এই কাহিনী ছিল। হ্যাঁ, আরো চমক আছে। আর দেখো যে u প্লাস যেখান থেকে কি আসে যে এটা যদি গুণ দেই, এটা কেটে আমার চলে আসলে এটি -half a। এখন বস এইটুকু হলো স্যার, ঠিক আছে? আচ্ছা, এইটুকু কি তোমরা বুঝতে পারছো কি আসছে না আসছে, কেমনে কি হইছে না হইছে, হ্যান ত্যান। আচ্ছা, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। এক নম্বর সমীকরণ এখানে ইউর মান বসে দিলে হইতো না? বুঝলাই বস, আবার বলো। মানে এক নং সমীকরণ থেকে ইউর মান 7 - 4.5 এ তারপরে ওইখানে দ্বিতীয় নাম্বার সমীকরণ এটা বসে দিলে হইতো না? u প্লাস এর মান নাই তো। এর মানে বলতে চাইছি মনে হয় ইউ এর মানটা হচ্ছে ওখান থেকে নিয়ে বসায় দিতে এখানে, তাহলে আচ্ছা, কিন্তু তাও আবার টি তো নাই, তো তখন কি করবো? টি তো নাই, লাভ তো নাই, ওমনে বসা তো লাভ নাই। আমার কাছে টি আছে বস, আমার কাছে তো টি নাই, তাইলে কেমনে কি হলো? এখন কি করব? যে কোনো একটা ওস্তাদ আমার বলে যে বস এটা হয়তো হইতে পারে, ওস্তাদ আমার বলো বস এটা হয়তো হইতে পারে। ওস্তাদ আমি যেটা বলি মাথা কিন্তু ঠান্ডা রাখবা, ঠান্ডার ডিসিশন নিবা, ঠিক আছে? মাথা ঠান্ডা রাখা ডিসিশন নিবা, ওকে? আচ্ছা, এখন দেখো এখান থেকে কি আমি এভাবে লেখা যায় যে আমরা কি জানি বস, দেখো v = u + এটি লেখা যায় যায়। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া যায়। বস্তুটা শেষতম সেকেন্ডে এত ডিসটেন্স অতিক্রম করে তার মানে কি বস্তুটা লাস্টে থাইমা গেছে না? বস্তুটা যদি লাস্টে থাইমা যায় তাহলে বস্তুটা শেষ বেগ কি শূন্য না? তো তাহলে কি আমি এই জায়গায় 0 লিখতে পারি না? পারি? জি ভাইয়া। কি আমি বুঝতে পারছো? বস্তুটা তো লাস্ট থেকে থাইমা গেছে, যেহেতু লাস্ট থেকে থাইমা গেছে তার মানে কি শেষ বেগ 0। তো আমার এখানে ফর্মুলা কি u প্লাস, তুমি এটির মান কাউন্ট করবা না? কোথায় বুঝিনা আর বলো।
v is equal to u plus 80 শেষ বেগেন আমার 0 আসবে আমার তো v এর বদলে 0 বসাইছি v এর বদলে হ্যাঁ u plus 0 না আমি v এর বদলে 0 বসাইছি ঠিক আছে তাহলে দেখো যে আমি কি এই পার্টে 0 বলতে পারি এই পার্টটা 0 এই পার্ট 0 বা এই পার্ট কি বাদ দিয়ে দেওয়া যায় এখন কি বুঝতে পারছো ওকে জি ভাই কনসেপ্ট বুঝতে হবে এখন কি করবে এখন কিছু করব না 64 এর দিকে পাঠাবো আরেকবার ভাই বুঝছি না আরেকবার বুঝছেন স্যার দেখো এই যে আমার v u + 80 তাই না ঠিক আছে এটা ফর্মুলা আমি লিখতে পারি এটা v u + 80 এই ফর্মুলা কি লেখা যায় হ্যাঁ যায় অবশ্যই যায় এখন আমাকে বলো আমার বস্তুটা তো লাস্ট থেকে থাইমা গেছে না না হলে কি শেষতম সেকেন্ড আসতো বস্তুটা কি লাস্ট বস্তু এখন শেষে কি তো থামছে তাই না না থামলে তো আর শেষতম সেকেন্ড আসতো কিন্তু না ভাই যদি কোনো পর্যবেক্ষক যদি মনে করেন কোনো পর্যবেক্ষক দেখলো মানে শেষতম ও মানে কোন ঘড়ি ধরলো হ্যাঁ, ও যদি ধরলো। দেখিস তখন তো আলাদা তাহলে তো শেষতম সেকেন্ড হবে না এখানে বলে দিয়েছে গাড়ির শেষতম সেকেন্ড তো গাড়ির শেষতম সেকেন্ড বলছে তার মানে আমি বুঝছি এটা থাইমা গেছে ওকে এখানে আচ্ছা। বলে দেয় কোনো পর্যবেক্ষক দেখছে কি বুঝে গেছে ওকে বুঝছি। কোশ্চেন কিন্তু পর্যবেক্ষক কথা বলা নাই তো তার মানে আমার v 0 হয়ে গেছে তো তার মানে u + 80 0 এখানে u + 80 বলে 0 বসাই দিছি আমার 64 এর ওদিকে পাঠিয়ে দাও তাহলে দেখো আমার চলে আসে ut আচ্ছা আবার দেখো এখানে t কমন নেওয়া যায় তাহলে কি চলে আসলো u + half 80 ঠিক আছে is equal to -32a এইটুকু বলতে বুঝা গেছে জি ভাইয়া জি ভাই সবাই কি বুঝছো একটু বুঝছো কিন্তু সবাই কি বুঝছো না বুঝলে বলো ওস্তাদ বুঝি নাই সবাই কি বুঝছো সবাই জি ভাই আচ্ছা এই কি কেউ কোনো প্রশ্ন করলা লাস্ট পার্টটা একটু রিপিট করলে ভালো হতো ফার্স্ট পার্ট কোনটা কোন লাইন লাস্ট পার্ট এটা জি ভাই আমি 64 কে ওদিকে গুণ দিছি তাহলে মাইনাস হাফের সাথে 64 গুণ দিলে কি -32 আসে মহা ক্লিয়ার ওকে কোশ্চেন কি করছো রেসপন্স আচ্ছা তো স্যার দেখো আমার হচ্ছে চলে আসলো তোমার হচ্ছে 64 এর সাথে -হাফ গুণ দিলে চলে আসে -32 আর কি করছে এই দেখো এটা বাদ দাও ut + half at স্কয়ার আছে না এখান থেকে t কমন নিছি তো তাহলে চলে আসলো u + half at কি বুঝতে পারছো স্যার ওকে জি ভাই আচ্ছা এখন দেখো বস এখানে কি m এ লেখা যায় ওস্তাদ m এ কি লেখা যায় জি ভাইয়া ওস্তাদ এমনি কেন যাই, যাই। লিখছো হ্যাঁ বুঝি না আবার কও বুঝি না তোমার কথা বুঝি না এই যে ব্লার হয়ে আসছে -half 80 মানে আরে এখানে তো ধরো আমার কি আছে u বাদ দাও আমার আছে হাফ 80 হাফ 80 কি এভাবে লেখা যায় শুধু 80 - হাফ 80 এমনি লেখা যায় নাকি যায় না কও ধরো 80 এর অর্ধেক আছে আমি এখন পুরো থেকে অর্ধেক বাদ দিলাম তাহলে কি অর্ধেক আসে না হ্যাঁ বুঝতে পারছো? আর আমি 80 কেন আনছি ওতে এখন বুঝবা এই লাইন বুঝছো না কি রাখো এই লাইন বুঝছো লাইনটা একটু মুখে বলো তো ব্লার হ্যাঁ হ্যাঁ এই লাইনটা হচ্ছে যে t u + 80 - half 80 is equal to -32 into a okay ক্লিয়ার জি ভাই আচ্ছা তো এখন দেখো স্যার আমি কি করতে পারি তবে এখন দেখো স্যার এই যে আমি কে যে u + 80 এটার বদলে কি লেখা যায় জি 0 0 কি লেখা যায় বলো 0 Zero, লেখা হ্যাঁ। যায় জি 0 লেখা যায় তো হ্যাঁ 0 লেখা যায় স্যার 0 লেখা যায় তাহলে কিন্তু আদিবেগ আরে দাঁড়া বেটা আদি বেগে তো আসতেছে আমার u + 80 এর টোটাল ভ্যালু তো 0 তাই না u + 80 এর টোটাল ভ্যালু 0 ইউ তো শেষ তো দেখো শেষ করে দাও হুম।
তো কি থাকে, শুধু টি থাকে। এখন টি এর সাথে এরা গুণ দিলে কি আসে না তো, মাইনাস হাফ এ টি স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 32a আসে, তাই না ওস্তাদ? জি ভাইয়া। এখন দেখো এখান থেকে কি আমার এই a আর a ক্যান্সেল আউট করা যায়? জি ভাইয়া। যায়। জি ভাইয়া। এখন দেখো এখন এই মাইনাস minus। হাফকে ওই সাইডে পাঠাও, মাইনাস প্লাস কাটা। তো তাহলে দেখো আমার কি আসলো, টি 64 স্কয়ার ইজ ইকুয়াল টু 64। এখান থেকে আমি বলতে পারি টি এর ভ্যালু 8, টি এর ভ্যালু মাইনাস হবে না কেন? কারণ সময় নেগেটিভ হওয়া পসিবল না। কি অবস্থা, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন দেখো এখন কি করবো, ধর টি এর ভ্যালু তো 8 সেকেন্ড বাইর করে দিলাম। এখন তোমরা একটা টাইম মারো তো দেখতে পারো নাকি? তো আমার মোট সময় বাইর করো, তোমরা মোট সময় বাইর করে দেখতে পারো নাকি? মাথা খাটাও, মাথা খাটাও, দেখি তখন আর মোট সময় বের করতে পারো নাকি? তখন কত আসে, মোট সময় কত আসে? ভাইয়া মোট সময় তো 8 সেকেন্ড নাকি? ও সরি, তখন আর দিবে। 71। হ্যাঁ স্যার, হ্যাঁ করতেছি আর এক ভাইয়া মোট দূরত্ব তো পাইলাম না, তাহলে কি হবে? আরে তোরে বললাম ট্রাই করো স্যার। আমি দূরত্বটা বের এত করতে দূর হবে। করে দেওয়ার পর স্যার আপনি তো পারতে হবে, এত দূর করে দেওয়ার পর তো স্যার পারতে হবে। কি কত আছে? a ইকুয়াল টু 14 আসে, a ইকুয়াল টু 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এই হলো 14 মিটার পার সেকেন্ড স্কয়ার, হয়নি স্যার? কি ও ও দাঁড়াও ভাইয়া, করতেছি একটু ভুলে গেছি। এ 2 আসে। শুধু 2? জি ভাইয়া। তাও হয় নাই। -2। মাইনাস আসলে অ্যানসার হইতে পারে, আমার ম্যাগনিটিউড বা ভ্যালু জানা নেই, বাট মাইনাস আসবে, এক্স আসবে মাইনাস আসবে। ভাইয়া a -2 আর u 16। a -2 আর u 16। এটা হতে পারে, হ্যাঁ এরকম কিছু অ্যানসার আসবে না, ক্যালকুলেশন করে দেখতে হবে, মেবি এটা হবে। ভাই a এর মান -2 আসে, ঠিক আছে। আর u এর মান ভাইয়া 16 আসবে, 16 - 2, 16 আর -2। কি আরবি কি আছে? কি আছে? আরবি এই তোমাদের রেসপন্স কমে যাচ্ছে কেন? এটা স্যার খুবই দুঃখজনক স্যার। দেখো ম্যাথটা কেমনে করছো তোমরা? ম্যাথটা যারা রেজাল্ট বের করছো কেমনে করছো? পাশে হ্যাঁ ভাই বলো। a ইকুয়াল টু v - u/t। হ্যাঁ স্যার দেখো এই যে আমার v is equal to, এটা আমার বলতে পারি না, আমার হচ্ছে যে v is equal to u plus at is equal to 0। u এর ভ্যালু কত জানি না, ওই যে প্রথম সমীকরণ থেকে বের করে নেওয়া যায়। হ্যাঁ সো অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, অ্যাক্সেলারেশন জানি না, t এর ভ্যালু কত জানি 8। সো এগুলা দিয়ে একটা ইকুয়েশন বানায় রাখো।
ঠিক আছে, রাখছি বানা। তো দেখো আমি এখান থেকে পেয়ে যাই u = -8a, পাইলাম u = -8a। আমি দুটি ভাবছিলাম সরণ হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা জানি গড় বেগ হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট সময়, ঠিক আছে। আচ্ছা, আর গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে মোট দ্রুত ডিভাইড বাই মোট সময়। এখন দেখো স্যার, আমাকে কি বের করতে হবে? আগে প্রথমে মোট সরণটা বের করতে হবে। যেহেতু কি গাড়িটা দেখ স্ট্রেট লাইনে যাচ্ছে, ওর ব্যাক আসতেছে না, সো এই কেসে আমার দূরত্ব সরণ দুইটাই সেম হবে বা সমান হবে, ঠিক আছে। বেগ দূরত্ব দুইটাই সেম হবে বা সমান হবে। এখন দেখো ব্যাপারটা কি হচ্ছে, যে আমি কি করব? প্রথমে আগে মোট সরণ বের করি। এই যে আমি প্রথমে ধরি এইটুক হচ্ছে s1 এবং আমি এইটুক ধরি s2, ঠিক আছে। এইটুক s1, এইটুক s2, এইটুক s1। এখন আমাকে প্রথমে s1 বের করার জন্য আমার কি লাগবে স্যার? আমার লাগবে হচ্ছে বেগ। আমার এই শেষ বেগটা লাগবে। এই বেগ না পাইলে আমি তো হচ্ছে দ্রুত বের করতে পারতেছি না। এখন আমার প্রশ্নে আবার দ্রুত দিয়ে দিয়েছে 10। এখন আমার তো সব দেওয়াই আছে, গ্রাফের সুবিধা হচ্ছে এটাই, তোমাকে ম্যাক্সিমাম জিনিস দিয়ে দেওয়াই থাকে। সো আমি কি করব? দেখো আমরা জানি s = u + v / 2 * t। এখানে আমাকে u এর ভ্যালু দেওয়া আছে 0, v এর ভ্যালু দেখো দেওয়া আছে 10 / 2 ইনটু যে কোনো একজনকে আমি এখন প্রশ্ন জিজ্ঞেস করব। কাকে জিজ্ঞেস করব? এ মাহা আসো, মাহা রেসপন্স করো। মাহা রেসপন্স নাই। করতেছে মনে কেউ। আদার নাই। হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ নুরান আপু শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা সো আমাকে বলো, what will be the time t? s1 এর জন্য what will be the time t? t কি হবে? ভাইয়া একটু আমার নেটে প্রবলেম করতেছে, আমি ইয়ারফোন নিয়ে আসি। আচ্ছা শিওর, সমস্যা নাই। তাহলে আমরা সামি আপু বলো, আমার এখানে t কি হবে? আবে জলদি বলো। এর জন্য 2 সেকেন্ড। স্যার 2 সেকেন্ড? আমি তো স্যার এখানে মিনিট দিয়ে দিছি। এইটাই ভুল করো তোমরা, এইটাই ভুল করো। সারা জীবন আমাদের গ্রাফ দেওয়া থাকলো সেকেন্ডে, কিন্তু এখানে গ্রাফটা দিয়ে দিছে মিনিটে। গ্রাফটা দিয়ে দিছে মিনিটে। কি বুঝতে পারছো কোন জায়গায় বাসটা খাওয়া পরীক্ষায়? এখানে মিনিট কে দেখো, আমার কাছে 2 মিনিট। 2 মিনিট কত সেকেন্ড? 120 সেকেন্ড। টি হবে স্যার 120 সেকেন্ড। কি বুঝতে পারছো তোমাদের ভুলটা কোথায় হইতো? ওকে, টেস্ট পেপার সলভ। হ্যাঁ, তো টেস্ট পেপার সলভ বুঝতে উচ্চ। আচ্ছা, তো এখন নরমাল আমার দেখো চলে আসবে 600 মিটার, ঠিক আছে। তো এরপর স্যার দেখো আমার s2। এখন দেখো স্যার, আমার এইখানে বস্তুটার বেগ কিন্তু সেম আছে। এই পয়েন্ট আর এই পয়েন্ট, বস্তুটার ভেলোসিটি আছে সেম। সো বস্তুটার ভেলোসিটি সেম থাকে, আমরা ওটাকে কি বলে থাকি? সূত্র হবে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। ওটাকে আমরা বলে থাকি সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটির জন্য আমার ফর্মুলা হচ্ছে s = vt। s = vt, v কত? ভেলোসিটি হচ্ছে 10, টাইম কত? টাইম হচ্ছে স্যার তোমার হচ্ছে 1 মিনিট। তোমার 2 মিনিট। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। তার মানে কি হলো? এত মিটার। তো তাহলে এত এখন বের করো গড় বেগ অথবা তোমার এভারেজ ভেলোসিটি। গড় বেগ বা এভারেজ ভেলোসিটি কি হবে? টোটাল ডিসটেন্স হচ্ছে আমার 600 প্লাস 1200 ডিভাইড বাই টোটাল টাইম কত? এখান থেকে এইটুক 4 মিনিট অথবা 240 সেকেন্ড। রেজাল্ট তোমরা যদি ক্যালকুলেশন করো ঠিকঠাক মতো, আমার রেজাল্ট চলে আসবে 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথা ক্লিয়ার সবাই? ওকে, এখন স্যার দেখো আমরা নেক্সট হতে যাই। আমার স্যার নেক্সট ম্যাথের জন্য কি লাগবে? আমার নেক্সট ম্যাথের জন্য কিন্তু টোটাল ডিসটেন্স লাগবে। এইটুক, তাই না? নেক্সট ম্যাথের জন্য টোটাল ডিসটেন্স লাগবে। সো দেখো নেক্সট ম্যাথের জন্য s1 তো এইটুকুই হবে। নেক্সট ম্যাথের জন্য কিন্তু আমার s1 হবে এইটুকুই, জাস্ট ডিসটেন্স হচ্ছে এইটুকু। s1 এইটুকুই হবে। এখন আমি ধরে নেই আমার এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে s2 দূরত্ব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে s3 distance. Okay, this distance is s1, this distance is s2 and this distance is s3. কোন নাম দেই স্যার? আমরা নাম দাও। ধরো এটা 0, এটা a, এটা b, এটা c, ধরো এটা d। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাও স্যার এটা হ্যাঁ মাইকেল মসজিদের সামনে আসছেন? হ্যাঁ, কোন মসজিদের সামনে আসিনি ভাই, বাসায় আছি। ওকে স্যার, ফোনে কথা বলতেছে ভাইয়া। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা
তো দেখো স্যার এই যে আমার হচ্ছে এখন আমি নাম দিয়ে দিলাম। এখন দেখো আমার ও এর ডিসটেন্সও বের করছি 600 মিটার। এখন এ বি এর ডিসটেন্স বের করতে বলছে। দেখো আমার এ পয়েন্ট টু বি পয়েন্ট, আমার এ পয়েন্ট টু বি পয়েন্ট, এখানে কি ইউনিফর্ম ভেলোসিটি আছে না? রেডি রাখো। আমার এখান থেকে এ পয়েন্ট টু বি পয়েন্ট পর্যন্ত আমার ইউনিফর্ম ভেলোসিটি আছে, ঠিক আছে? দিয়ে বের করা যায়। হ্যাঁ, তো যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি আছে আমি কি করব, s2 vt, v কত 10 মিটার পার সেকেন্ড, এখন t কত স্যার? দেখো t কিন্তু অবভিয়াসলি মিনিটে এবং সেটা হচ্ছে 6 মিনিট। 6 মিনিট মানে 360 সেকেন্ড is equal to 3600 মিটার। আর এই ডিসটেন্স হয়ে যাবে স্যার s3 is equal to u plus v by 2 into t। আমাকে সব ডাটা দেওয়া আছে। এখানে u কত? u হচ্ছে 15, v কত? যে u হচ্ছে 10, মানে ইনিশিয়াল ভেলোসিটি 10, লাস্ট ভেলোসিটি 15 ডিভাইড বাই 2 ইনটু টাইম কত? 2 মিনিট বা 120 সেকেন্ড। কত আসে এটা? ক্যালকুলেশন করে দাও তো। এটা কত আসে? 1500, 1500 মিটার। তো তাহলে দেখো আমার টোটাল ডিসটেন্স কি হলো? সো টোটাল ডিসটেন্স হয়ে যাবে স্যার 600 প্লাস 3600 প্লাস 1500, রেজাল্ট যা আসে তাই। ওকে, আচ্ছা 5700। হ্যাঁ এন্ড্রা, তুমি বুঝতে পারছো আপু? ভাই আমি মাত্র জয়েন দিছি, আমি রেকর্ডিং এর ফার্স্ট পার্টটা দেখে নিব। ঠিক আছে, সমস্যা নাই। আর শুনো, তোমার যদি কোনো পার্ট বুঝতে প্রবলেম হয় আমাদেরকে বলবা, ঠিক আছে? জাস্ট লাইক ধরো আমার ব্যাপারটা হচ্ছে ইংলিশ, আমার তো হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, ওদের পড়াশোনা যেটা খেয়াল করলাম, ওরা ধরো যে বেগ মানে কি এটা বোঝে না, ভেলোসিটি, দেন হচ্ছে তোমার ওদের হচ্ছে সরণকে বলতে হয় ডিসটেন্স, রাইট? তো এরকম যদি তোমার কোনো প্রবলেম হয় আমাকে বলবো, ভাই এটা আমি বুঝতেছি না। ওকে, তো এখন দেখো স্যার আমরা মানে ক্লাসের দুইটাই বলার চেষ্টা করব, বাংলা ইংলিশ দুইটাই। আচ্ছা, তো এখন দেখো স্যার হচ্ছে আপনার আমার টোটাল ডিসটেন্স হয়ে যাবে কত হয় দেখো তো, 5700 মিটার। টোটাল ডিসটেন্স হয়ে যাবে 5700 মিটার, ঠিক আছে? আচ্ছা, আমরা স্যার শুরু থেকে ব্যাপারটা আরো একবার বোঝাই। দেখো স্যার, দিস ইজ মাই গ্রাফ। এই গ্রাফটা আমার কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে দিয়ে আমাকে বলছে এভারেজ ভেলোসিটি বের করো, যেটা তোমার ছিল হচ্ছে সি নাম্বার কোশ্চেন বা থার্ড কোশ্চেন। সো আমরা এভারেজ ভেলোসিটি কি? টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন আমাকে কি করতে হবে? ধরো আমরা এই ম্যাথের জন্য কি করতে হবে? টোটাল ডিসটেন্স বের করতে হবে। সো ডিসটেন্স কে আমি বের করব। দেখো আমার ফার্স্টে ও এর ডিসটেন্স কি হবে? নরমাল u plus v by 2 into t। u এর ভ্যালু 0, v এর ভ্যালু কত? 10 এন্ড t এর ভ্যালু কত? 2 মিনিট। 2 মিনিট মানে 120 সেকেন্ড। লাস্টে দেখো এই যে আমার a পয়েন্ট টু b পয়েন্ট আমার ভেলোসিটি সেম, তার মানে কি সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি শুনছি আর কি, তখন প্রথম তো তোমারটাই ছিল, তখন এটা হ্যাঁ হইছে ঠিক আছে, ছিল রাখি হইছে। মাইকটা মিউট করো, রাফি মিউট কইরা কথা বল। ঠিক আছে। আমরা দেখো a টু b হচ্ছে আমার কি s, তোমার হচ্ছে s dt। ওকে, সো নরমাল চলে আসলো, সরি v and t বসাইলাম, এন্ড লাস্টও সেম u plus v by 2 into t, আর চলে আসলো 1500 মিটার। টোটাল ডিসটেন্স যোগ করে দিলে হয়ে গেল। এখন তোমরা আমাকে বলো, গ্রাফিক্যালি যদি আমি বের করতে চাই, গ্রাফিক্যালি ডিসটেন্সটা যে এতই আসবে, এটা কেউ বের করতে পারছো? গ্রাফিক্যালি ডিসটেন্স যে এতই আসবে, এটা এটা কি ক্যালকুলাস ইউজ করব? ক্যালকুলাস কেন? নরমাল 9 10 না, 5 এর জিনিস, 6 7 এর জিনিস। হাই কেমন 6 7 এর জিনিস, হাই স্টেটের জিনিস কত ইউজ করবি? হাই স্টেটের জিনিস কত ইউজ করবি? ভাইয়া আমি না ট্রাই করছিলাম ফার্স্টের জায়গাটা কি সমকোণী ত্রিভুজ, এরপরে হচ্ছে আয়তক্ষেত্র, এরপরে ট্রাপিজিয়াম ধরে, বাট মিলে না। মিলবো কেমনে? মিলবো না তো, এসব স্কুল ফাঁকি দিয়ে মিলবো? তো দেখো ব্যাপারটা একদম ইজি। হ্যাঁ, তো ট্রাপিজিয়ামে কেন যাবা? ট্রাপিজিয়াম তো কঠিন, আমি তো ট্রাপিজিয়াম পারি না, ঠিক আছে? আমরা স্যার সহজ জিনিস দিয়ে করবো। ওকে, এখানে তো মোট দূরত্ব মোট সরণ না, আর হচ্ছে এই যে ভি বনাম টি দ্বারা হচ্ছে গ্রাফের ক্ষেত্রফল তো সরণ নির্দেশ করে, তাহলে ওইটাই তো হয়ে গেল। হ্যাঁ, তো তোমার হোমওয়ার্ক কই? ছবি দাও দেখি কি করছো বাসায়? আচ্ছা, না হোমওয়ার্ক তো করি নাই না ভাই। দেখো স্যার আমি কি করব, আমার কি করা লাগবে? সোজা কথা, এই টোটালটার এরিয়া বের করা লাগবে, ক্ষেত্রফল বের করা লাগবে। সবাই কি ক্লিয়ার কথা? আমার হচ্ছে যে এইটুকুর ক্ষেত্রফল বের করা লাগবে, এইটুকুর এরিয়া বের করলে কি হয়ে যাবে? এইটুকুর এরিয়া বের করলে কিন্তু আমার হচ্ছে তোমার হচ্ছে আমার এই এরিয়াটাই হয়ে যাবে তোমার হচ্ছে সরণ বা ডিসটেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি আমার গ্রাফিক্যাল এরিয়া কত আসে। প্রথমে স্যার দেখো আমার এটা কি? আমার এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখন দেখো আমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি কে বলবা? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা না? হ্যাঁ স্যার, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। সো আমার এই যে আমি ধরি আমার এটা হচ্ছে A1, সো আমার প্রথম এরিয়া হাফ ইনটু ভূমি বা বেস ইনটু উচ্চতা বা হাইট, ঠিক আছে? তো তাহলে কি আসবে আমার বেস কত? আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাদের বাংলা বলা উচিত। এই তুমি কি বেস হাইট মানে কি বুঝো না মিয়া? কয়েকদিন পর বুয়েটে পড়লে কি করে লাগবে না? আচ্ছা ঠিক আছে, জয়েন দেন তো, আপনি আসতেছে না। হ্যাঁ বুঝে নেবে, বলো কি বললা? ক্যামেরা ভালো আসছে? আরে ক্যামেরা না, আমাদের তো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাকিদের ক্লিয়ার। আমি বলি বাকিদের ক্লিয়ার, তোমার ক্লিয়ার আসতেছে না, তার মানে তোমার নেটওয়ার্কের প্রবলেম। যদি সবার খোলা আসে তাহলে আমার নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন স্যার দেখো যে আমার ভূমি কত। আচ্ছা এটা আমাকে কে বলবো তাও দেখি, এটা আমাকে ইসে বলো, ভূমি দাঁড়া জিজ্ঞেস করি। সাইফ, আব্দুল্লাহ বিন সাইফ তুমি বল। আব্দুল্লাহ বিন সাইফ তুমি বলো এখানে আমার বেস কত বা ভূমি কত? ভূমির ভ্যালু কি হবে? আব্দুল্লাহ বিন সাইফের রেসপন্স নাই, খুবই দুঃখজনক ব্যাপারটা। আর কে বলবো তাহলে দেখি, তারা আমি জিজ্ঞেস করি। এস ভাইয়া বলো কি হবে, বেস কি হবে বলো? আমার বেসের ভ্যালু কি আসবে? সাব্বির বল, সাব্বির বেসের ভ্যালু কি আসবে? ভাই যে বোর্ড ক্লিয়ার না স্যার, ভাই বোর্ড গুলা দেখাই দিতেছে অনেক। হ্যাঁ কসকি তার তো নিউটি বাইরে আবার ঢুক, তাহলে আবার ক্লিয়ার আসবে। ঠিক আছে আচ্ছা তাহলে আমাকে কে বলবা? রাফিক, রাফি কি হবে? ফাস্ট রেসপন্স, ফাস্ট। হ্যাঁ বল। পারি না। হ্যাঁ ওয়াহিদ, ওয়াহিদ বলো ভাইয়া কি হবে? 2 হবে মেবি। ভাইয়া দেখো 2 হবে না, আমার তো এখানে দেওয়া আছে মিনিটে, সেকেন্ডে নেওয়া লাগবে। এটাকে আমার সেকেন্ডে নেওয়া লাগবে, ঠিক আছে? 120 সেকেন্ড। এক্স্যাক্টলি 120 সেকেন্ড। এই জায়গাটাতে ভুল করছিল সবাই, ঠিক আছে? এই জায়গাটাতে ভুল করছিল। আমি মিনিটে রেখে মিলাইছি। তো হচ্ছে আবার হবে 120 সেকেন্ড স্যার, ঠিক আছে? আচ্ছা তো তাহলে এবং হাইটটা কত হবে? দেখো আমাকে হাইট দিয়ে দিয়েছে 10, হাইটে দাও কোশ্চেন দেওয়া আছে 10, ঠিক আছে? তো তাহলে 10 দিয়ে দিবা। তো তাহলে দেখো আমার চলে আসবে 600 মিটার। আচ্ছা এখন দেখো স্যার আমরা বের করব A2। A2 ধরে আমি ধরে নেব A2, এইটুক এই এরিয়াটুকু আমি ধরে নেব A2। হ্যাঁ আচ্ছা এখন দেখো স্যার আমার কি একটা রেক্ট্যাঙ্গেল না এই এরিয়াটুকু, সেকেন্ড এরিয়াটা। আবার সেকেন্ড এরিয়াটা মানে ABE, ABFE, এই যে ABFE মানে যেটা ABFE, দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল অথবা একটা আয়তক্ষেত্র। এটা একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এরিয়া কিভাবে বের করি স্যার আমরা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ অথবা হাইট ইনটু ব্রেথ, ঠিক আছে? যাই বলো কোনো সমস্যা নাই। অথবা আমি গুণ দিব কি? আমি গুণ দিব AB মানে তোমার হচ্ছে লেন্থ, প্রস্থ কি? ধর প্রস্থ হচ্ছে তোমার BF অথবা হচ্ছে ব্রেথ, ঠিক আছে? আমার AB এর ভ্যালু কত? AB এর ভ্যালু কোশ্চেন দিয়ে দিয়েছে 2 থেকে 8, তাতে আমার কত? 6 মিনিট। আমার তো মিনিটে রাখতে পারবো না, আমাকে নিতে হবে মিনিটে। 6 মিনিট মানে 720 সেকেন্ড, 720 সেকেন্ড। এন্ড হাইট কত স্যার? হাইট ওই 10, যে হাইট হচ্ছে 10। তো এখান থেকে আমার চলে আসলো 7200 মিটার। কথা কি ক্লিয়ার সবার? জি। আচ্ছা এখন এই দাঁড়াও ভাইয়া এটা তো 6 সেকেন্ডে 6 মিনিট তো 6 মিনিট 360 হবে। এটাই তো বললাম, তোমরা আমি ধরতে পারো না, এটা তো 360 হবে। কি যে ক্লাস করো আরবি বলো কই থাকে বুঝলাম না। আমি তো বললাম কি আজু 360 আমি বলার পর বলতে হবে, আগে বলতে হবে। এটা 3600 মিটার। এরপর দেখো আমার এই যে স্যার ট্রাপিজিয়াম কি জিনিস ধর আমি চিনি না, আমি হচ্ছে মূর্খ সূর্খ মানুষ, আমি ট্রাপিজিয়াম কি এগুলো চিনি না। আমি খালি ওই জায়গাটারে আমি চতুর্ভুজ বানাবো, ওই জায়গাটারে আমি সমচতুর্ভুজ বানাবো। আমি খালি চতুর্ভুজ আর ত্রিভুজ চিনি। এখন হয় যে এদিকে আমি একটা এরিয়া দিবা, ঠিক আছে? তাহলে দেখো স্যার আমার এইটা কি হয়ে গেল? এই যে এই এরিয়াটা একদম নতুন একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল বা নতুন একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তো তাহলে স্যার দেখো A3 কি আসে? A3 আসবে যে একই রকম
তোমার হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ অথবা হাইট ইনটু ব্রেথ বা লেন্থ ইনটু ব্রেথ। এখানে আবার দেখো লেন্থ কত আসে 8 টু 10 মানে কত 2 মিনিট বা 120 সেকেন্ড। প্রস্থ কত আসবে? প্রস্থ আসবে হচ্ছে স্যার দেখো যে সেম 10, সেখান থেকে চলে আসলো 1200 মিটার। এবং A4 কি স্যার দেখো A4 হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো তাহলে দেখো স্যার আমার এই যে এইটার এরিয়া কি হবে A4 এর, এটা হচ্ছে আমার A4 হাফ ইনটু 5 ইনটু হচ্ছে গিয়ে হাফ। এখন দেখো আমার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইটুক, এই দেখো এখানে এটা 10 এটা 15, এদের ডিফারেন্স কত 5, এটা হয়ে যাবে হাইট। বেস কত হবে দেখো, বেস হবে যে 120 হবে না? এইটুক কত 8 ইনটু মানে 8 এবং 10 এর ডিফারেন্স, অথবা আমার 2 মিনিট মানে 120 সেকেন্ড। তাহলে কত আসলো 300 মিটার। তাহলে এখন দেখো টোটাল এরিয়া কি আছে দেখো, হিসাব করো। টোটাল এরিয়া আমার কত আসে সেটা তুমি দেখবা 5700 আসবেই। টোটাল এরিয়া 5700 মিটার, মানে কি যে A1 A2 A3 A4 সামেশন করবা, এগুলোকে যোগ করবা, তাহলে টোটাল এরিয়া দেখবা আমার এত মিটার স্কয়ার ইয়া চলে আসবে, মানে টোটাল ডিসটেন্সটা চলে আসবে তোমার হচ্ছে এত মিটার। আর টোটাল এরিয়াই তোমার টোটাল ডিসটেন্স না। এবং দেখবা আমি হচ্ছে ম্যাথমেটিক্যালি করলে যা আসবে, আমি যদি এভাবে করি এক্স্যাক্টলি তাই আসবে। কথা ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার হইছো? এটা আমি আগেই পারতাম, হচ্ছে মিনিটে ধরছি দেখে না। ওসব কথা বলা নাই, ওসব পাওনা কথা বল। আর ঠিক আছে দেখো নেক্সট ম্যাথ হচ্ছে কি স্যার? আচ্ছা তোমরা আমাকে বলো তো বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বোর্ড কোনটা? রাজশাহী। যশোর বোর্ড, যশোর। সবচেয়ে বরিশাল। নোয়াখালী। সবচেয়ে ভয়ঙ্কর বোর্ড হচ্ছে কুমিল্লা বোর্ড স্যার। কুমিল্লা বোর্ডে এত ফালতু কোশ্চেন করে ম্যাক্সিমাম টাইমে, বুঝছো? সবচেয়ে কঠিন সেটের কোশ্চেন গুলো হয় কুমিল্লা বোর্ডে। ম্যাথ পরীক্ষা বাদ দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে। এখন স্যার দেখো আমি কি করব, ধরো যে আমরা হচ্ছে এখন কুমিল্লা বোর্ডের একটা অঙ্ক তোমাদের করে দিব, ঠিক আছে? না পারলে কথা হবে না, পিড়া মুদরা প্রতিটারে। আশা করি পারবা। যেটা বোর্ডে আসা অঙ্ক, তো বোর্ডে আসা অঙ্ক না পারলে তো সেটা খুবই দুঃখজনক। এবং স্যার তুমি দেখবা আমরা যে একটু পরে দেখবো স্যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি স্যার যেটা বলি যে তোমাদের গ্রাফ ক্যান বারবার শিখতে হবে। আমি আগের ক্লাসেও গ্রাফ ক্যান শিখেছি তো জোর দিয়ে। স্যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবাই পছন্দ করে, কারণ কি গ্রাফিক্যাল ধরো তুমি হচ্ছে তোমাকে যদি ভালো মতো বুঝাই, তোমাকে যদি কেউ একটা ডাটা দেয় 20 পৃষ্ঠা 100 পৃষ্ঠার ডাটা, মানে এই এত কিছু উল্টা উল্টা দেখার টাইম আছে? তুমি যদি বলো ওগুলা গ্রাফে দিয়ে দাও, একটা গ্রাফ দেখলে সব বোঝা যায়। বুঝতে পারছো? সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সবাই পছন্দ করে এবং এটা বেশ সহজ। তো ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা তো স্যার দেখো আমরা একটা গ্রাফ আঁকি এখন। হ্যাঁ প্রথমে স্যার দেখো আমরা আঁকলাম হচ্ছে দুইটা গ্রাফ আঁকবো, বেগ বনাম সময়, ঠিক আছে? এবং এক দুই তিন এত সময় স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবং স্যার এখানে সময়টা দিয়েছি সেকেন্ড এককে, ঠিক আছে? দিলাম। আর এটাও স্যার দেওয়া আছে 2 4 6 2 4 2 4 6। কি কথা ক্লিয়ার? কি বলছে? ওকে আচ্ছা দিলাম, কোনো সমস্যা নাই। ওকে এরপর স্যার দেখো নেক্সট গ্রাফ। এটাও স্যার ভেলোসিটি এবং টাইমটা স্যার দেওয়া আছে সেকেন্ডে, ঠিক আছে? ওকে আচ্ছা এইটুক স্যার আমরা সবাই আঁকলাম। এখন স্যার দেখো চিত্র, এটা হচ্ছে স্যার আমার বাসের বেগ সময়, এটা হচ্ছে বাসের বেগ সময় লেখচিত্র।
এবং এইটা হচ্ছে যাত্রীর বেগ সময় লেখচিত্র। যাত্রীর বেগ সময় লেখচিত্র, ঠিক আছে? আচ্ছা, বাসের বেগ সময় লেখচিত্র এবং যাত্রীর বেগ সময় লেখচিত্র। ওকে, এখন লেখো। এরপর উদ্দীপক হচ্ছে যে বাস চলতে শুরু করার সাথে সাথে, বাস চলতে শুরু করার সাথে সাথে একজন যাত্রী হ্যাঁ স্যার করো। আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে will the passenger be able to catch the bus? ওকে, ঠিক আছে? তো ব্যাপারটা কি, এর উদ্দীপক দেওয়া আছে, আবার হচ্ছে একটা বাস চলতে শুরু করছে, ধর আরবি দ্বারা আছে, আর এতক্ষণ কোনো হুশ ঘুষ নাই, বাস চলতে শুরু করছে আর দৌড় দিছে, ঠিক আছে? তো এখন লাস্টের কোশ্চেন হচ্ছে ধরতে পারবে নাকি বাস, এবং সি নাম্বার হচ্ছে বাসটির 4 সেকেন্ডে কভার ডিসটেন্স বের করো বা অতিক্রান্ত দূরত্ব বের করো। স্যার সময় হচ্ছে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। ওকে, কথা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। কে আব্দুল্লাহ বিন সাইদ, তোকে ডাকছিলাম শুনলি না তখন? এই হেডফোনে কিছু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। এই টাইম লিমিট খেয়াল রেখো, শেষ হওয়ার আগে বইলো। দেখি সিনিয়র ভাইরে ফোন দিছি, আশা করি একটা সলভ হবে। এই তোমাদের কারো ক্রেডিট কার্ড নাই, এটা কোনো কথা? এই আইফোন কে চালাও, কোনো ক্রেডিট কার্ড নাই? আইফোন চালাইলেই যে ক্রেডিট কার্ড থাকবে এমন তো না। একটা আইফোন কিনে হ্যাঁ ভাইয়া, আইফোন কি বললেন বুঝিনি। আমি বললাম যে হচ্ছে আমার হচ্ছে একজন ক্রেডিট কার্ড ধারী একজন লাগবে আমার, যার ক্রেডিট কার্ড আছে আর কি, শুধু নরমাল ক্রেডিট কার্ড না, ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড আছে তোমার? না রান না না, নুরান যেটা বললাম, ভাবলাম যে তোমার মনে হয় ব্যাংকে কয়েক বিলিয়ন ডলার আছে, তো হচ্ছে তুমি মনে হয় আমাদের কত কত ডলার জানি, কয় ডলার পরে জানি, $15 মনে হয়, $15 দিতে হবে। $15 টাকা দিতে পারতেছি না, মানে কি একটা অবস্থা। স্যার শেষ, আমরা কি আনসার দেওয়া শুরু করবো? ফার্স্টে কি 16 মিটার হবে? তুমি বের করে রাখো, আমরা তো অ্যানসার দিব। আচ্ছা ঠিক আছে। হালকা মোবাইল পাল্টায় রাই বলে ডিরেক্ট। হ্যাঁ, মোবাইল পাল্টা ভালো হবে, ভেরি গুড, ঠিক আছে।
শেষ হয়েছে দুইটাই হ্যাঁ দুইটাই নাম কি দুইটাই সিয়াম সিয়াম ভেরি গুড জি ভাইয়া হয়েছে। আচ্ছা গুড তো জোস এটা যেটা 9 টা ছিল আমরা কি ম্যাচ শুরু করি না এই আরবি রাফি आंसर কত আছে এই রেসপন্স নাই কেন তোমাদের কি স্যার বেশি কঠিন পারছো না না ভাইয়া পারতেছি, কিন্তু এখনো শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে রেসপন্স দিবি যে ভাই শেষ হয়নি টাইম লাগবে একটু সমস্যা নাই বাট পারতে হবে স্যার ঠিক আছে আরবি মিলছে চারে আইসা গোলমাল পাকাইতেছি তারা তুমি তো সারাদিন চারে গোল পাবো আর আর তো 3 নাম্বার তো দেয় পাস করার জন্য 4 তো দেয় মার্কস তোলার জন্য বুঝছো না অ্যানসার বাইরে হচ্ছে গ হচ্ছে 16 মিটার আর ঘ ধরতে পারবে। আচ্ছা ঠিক আছে ধরতে পারবে ধরতে পারবে না আসছে। আরে আমরা দেখবো ধরতে পারে নাকি পারে না ঠিক আছে কোনো সমস্যা নাই ধরতে পারবে ভাইয়া। না এমন ধরতে পারে আরে এমন ধরতে পারে আমি বলি এমন ধরতে পারে ও ধরতে পারবে ওরে হেল্পার বাসে তুলে নাই এমন ধরতে পারে পারে না আমরা ক্যালকুলেশন করে দেখবো এটা তো ফিজিক্সে হয় না ভাই বুঝছো না আরে তো দেখো স্যার আমরা হচ্ছে দেখো u + 0 এখান থেকে স্যার আমি a এর ভ্যালু পেয়ে গেছি তো t এর ভ্যালু পাইছি t হচ্ছে 8 সেকেন্ড সো লিখলাম u + 80 0 এখান থেকে লিখতে পারি u = -8 এ আবার দেখো আমরা এক নম্বর সমীকরণ পাইছিলাম u + 9/2a = 7 এখান থেকে পাওয়া যায় -8a + 9/2a = 7 এখান থেকে আমরা পাই a = -2 সেকেন্ড ক্যালকুলেশন করে ওকে এখন a এর ভ্যালু যদি -2 সেকেন্ড হয় তাহলে ইনিশিয়াল ভ্যালু u কত -8 * -2 এর ভ্যালু -2 এই লাইন কত বুঝছো হ্যাঁ এর মানটা কিভাবে বাইর করছিস তার বলো তো এর মানটা আবার কোথায় এটা তুমি এর মান বাইর করলা কেমনে স্যার দেখো u + 80 এটা যে 0 এটা কি জানি v হ্যাঁ এটা তো জানি তো এখন দেখো t এর ভ্যালু 8 বসায় দাও তাহলে কি এটা আসে ওইটুক পর্যন্ত বুঝছি u = -8 এ কিন্তু এরপরে কি হইছে এই যে আমরা এটা কি ইকুয়েশন 1 নাম্বার না এটা কি আমরা 1 নাম্বার ইকুয়েশন পাইছিলাম না এরা আর দেখা যায় 1 নাম্বারটা দেখা যাচ্ছে না ভাই এতক্ষণে ঠিক আছে আচ্ছা এই দেখো স্যার আমরা u প্লাস আমি এই কারণে বলতেছি দেখো u + 9/2 = 7 এটা স্যার আমরা একদম শুরুতেই বের করছি তাই না হ্যাঁ এখন এখানে মান বসায় দাও এই যে u এর মান বসায় দিলাম -8 এ + 9/2 = 7 এখন দেখো -8 এ 9/2 মানে কি 4/5 4/5 a = 7 তো -8 আর +4/7 মানে কত -3/5 তো তাহলে 7 কে -3/5 কানেকশন তো লো কেন 7 কে -3.5 দিয়ে ভাগ দিলে আমার 2 চলে আসে এইটুকু কি এখন বুঝা গেছে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আবার করো সমস্যা নাই না বুঝছি ওকে সায়েম সাইফ সিয়াম কোনো প্রবলেম এটা আবার বলো তো একটু নেট উইক হয়ে আসছে আচ্ছা আচ্ছা মানে স্যার দেখ তুই কি যে এইটুকু বুঝছিস u = -8 এ হ্যাঁ হ্যাঁ একটু বুঝছি এর মানটা হ্যাঁ
এখন দেখ আমি যে এই u0 -8 এটাকে আমি ফার্স্ট ইকুয়েশন বসাতে পারি, যেটাকে আমি একদম শুরুতে বের করছি, চাইলেই বসাতে পারি, ঠিক আছে? তো এখন দেখ আমি যে এখানে u এর বদলে -8 এর বসা, তাহলে কি আসে -8a + 9/2a = 7, কি আসলো? এটার পর কি দেখ হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তো এরপর দেখ আমার -8a আর প্লাস হচ্ছে 4.5 = 7, তো এখান থেকে নরমাল যোগ করলে আমার চলে আসে a = -2a। ওই পাশে আমরা করে clear? ঠিক আছে। এখন a এর ভ্যালু হচ্ছে যে u -8 এখানে a এর ভ্যালু বসান, তাহলে দেখ আমার u এর ভ্যালু চলে আসবে 16 মিটার/সেকেন্ড। কথা ক্লিয়ার? আচ্ছা, সো তোমরা আমারে বলো এই ম্যাথে কঠিন কি ছিল? এই ম্যাথে কঠিন কি ছিল? পারলা না? 3 ঘন্টা লাগে গেল। ওইটা ধরতে পারি না, এই যে ওই যে থাইমা যায় ওইটা ধরতে পারি না। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই, এরকম হয়, প্যারা নাই। তো স্যার দেখো তোমাদের যে এক্সামটা নিব আর কি মান্থ এন্ডে, হ্যাঁ আমাদের এই চ্যাপ্টারটা বড়, আমাদের তুলনামূলক ভাবে তোমার এই প্রাস আর অধ্যায় 4 ফিজিক্সের মধ্যে এই দুটো চ্যাপ্টারই বেশ বড়। অধ্যায় 5 এর থিওরি চাইলে একদিন শেষ করা যায়, অধ্যায় 6 ও তাই। অধ্যায় 6 এর থিওরি হাইয়েস্ট একদিন না দেড় দিন, এক ক্লাসই হয় আসলে অধ্যায় 6 এর থিওরি। যদি একদিন 4 ঘন্টা নাকি? তোমার যদি বই আসে একটু তাহলে একদিনই হয়, বাট ম্যাথ করতে টাইম লাগে। 4 ঘন্টা না এক্সাক্ট, মানে যতক্ষণ পারে আর কি। হ্যাঁ সেটাই তো কথা হচ্ছে যে তোমার ওই যে তো আমাদের অধ্যায় 3 আর 4 একটু সময় লাগবে, হ্যাঁ কারণ এটা তোমাদের জানা জিনিস, এখান থেকে প্রচুর প্রশ্ন হতে পারে। এই যেমন ধরো এই যে এখানে যে আমরা এত কিছু পড়লাম, এই সূত্রগুলো কিন্তু তোমাদের জানা ছিল, কিন্তু কিভাবে কোন জায়গায় কি অ্যাপ্লাই করতে হবে ওগুলো প্র্যাকটিসের মধ্যে ছিল না স্যার, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমরা পারি নাই। এমন যে না আমরা জানি না, আমরা হচ্ছে বেসিক নাই হ্যান দেন, বাট এই যে প্র্যাকটিস নাই, এরকম অঙ্কের প্র্যাকটিস নাই, মানে এইসব অঙ্ককে আমরা বলি হচ্ছে আউট অফ দ্য বক্স, মানে যেগুলো আমরা কখনো দেখি নাই, ওই আউট অফ দ্য বক্স টাইপ কোশ্চেন হচ্ছে এগুলা, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আমাদের স্যার হচ্ছে তোমাদেরকে এখনই বলে দিই, আমাদের যে মান্থ এন্ডে পরীক্ষা হবে গতিবিদ্যার উপরে, ওই কোশ্চেনটা স্যার হবে ওপেন বুক এক্সাম, ঠিক আছে? কোশ্চেনটা ওপেন বুক এক্সাম হবে, তোমরা চাইলে সবাই মিলে পরীক্ষা দিবা, কোনো সমস্যা নাই, একটা টাইম লিমিট দেওয়া থাকবে, ঠিক আছে? এবং টাইম লিমিটটা কতক্ষণ হবে জানো? ওপেন বুক এক্সাম একটা ফাঁদ, এটা আমি জানি। আচ্ছা তোমাদের ওপেন বুক এক্সামের টাইম লিমিট হবে স্যার 24 ঘন্টা, একদিন। তোমাদেরকে পুরো একদিন টাইম দেওয়া হবে কোশ্চেন সাবমিট করার জন্য, হ্যাঁ 24 ঘন্টা টাইম দেওয়া হবে, এবং স্যার কোশ্চেন থাকবে 5টা কোশ্চেন থাকবে 24 ঘন্টা টাইম, ঠিক আছে? 24 ঘন্টা টাইমের মধ্যে সাবমিট করতে হবে, ওকে? আর শুন 5টা কোশ্চেন এমনই দিবে, তুই 24 ঘন্টা কেন 5 দিন সময় দিলেও পারবি না। ওকে, সো আমাদের 24 এক্সাম হবে, সো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো স্যার, ওকে? আচ্ছা, তো আজকে যা লেকচার দিছি এর মধ্যে কার কি প্রবলেম আছে বলো? এর উপর এক্সাম নেবেন বললেন ভাইয়া। এই যে আমাদের এই চ্যাপ্টার পড়ানোর পর, এই চ্যাপ্টার পড়ানোর পর, এই চ্যাপ্টার পড়ানোর পর, এই চ্যাপ্টার পড়ে তো টাইম লাগবে, এখানে তো অনেক কনসেপ্ট আছে স্যার, অনেক কনসেপ্ট। আমরা তো মনে হয় টপিক কভার করতে 6টা হবে। হ্যাঁ আগামী মাসে হবে, আগামী মাসে শুরুর দিকে হবে এক্সামটা, ঠিক আছে? এন্ড যেহেতু ওপেন বুক, আমার তো আসলে ইয়াগুলো দরকার নাই যে কবে হবে ওপেন বুক এক্সাম, বই দেখা দেবে ম্যাথগুলা কি বইয়ের টাইপের মধ্যে দিবা নাকি ওইটারও বাইরে? কনসেপ্ট পারলে পারবি, ঠিক আছে? কনসেপ্ট পারলে পারবি, এবং যেই কোশ্চেনটা দিব ওই কোশ্চেন বাংলাদেশের কোনো বই পাবি না, কারণ ওই কোশ্চেনটা আমি বইসা নিজে একা বানাইছি, ঠিক আছে? মানে আমার আর হচ্ছে ত্রিপলি সিস্টেমের একটা বড় ভাই ছিলাম, আর আমি হচ্ছে যেটা করতাম নর্মাল টাইমে হচ্ছে, তো তখন তো নর্মাল টাইমে ভর্তি নেই, কলেজে মতো তোদের মতো ভর্তি, তোদের মতো এসিডিসি। তো আমি যেটা করতাম যে আমি তোদের বলছিলাম যে নর্মাল টাইমে যেন প্রিপারেশন নেই আর কথা হচ্ছে আমার কথা যদি নর্মাল টাইমে যদি প্রিপারেশন নেই আমি চান্স না পাই তাহলে তো লস। এই কারণে আমি যেটা করছি বসে ফিজ করতাম, বাসায় বসে একটা ফিজ করে তো ফার্স্ট ক্লাস শেষ করছিলাম আমি নর্মাল টাইমে কলেজ ক্লাস শুরুর আগে। সো তখন আর কি একদিন খেলতে যাওয়ার সময়, হ্যাঁ তো তখন হচ্ছে একদিন খেলতে যাওয়ার সময়, মানে আমরা তো হচ্ছে একসাথে খেলতে যেতাম, ক্যাম্পাস থেকে যেতাম আমাদের খেলার মাঠে, আমি আর বড় ভাই একসাথে। সো ওই খেলার মাঠে যাইতে ভাই আর আমি অঙ্ক নিয়ে গল্প করতে দেন আমি আর ভাই মিলে এই একটা অঙ্ক সেট করছিলাম যে আমরা তোমাদেরকে দিব ওপেন বুক এক্সামে, ঠিক আছে? আমরা খেলার মাঠে যাওয়ার সময় গল্প করি আর তোমরাও করো ভাই, ঠিক আছে? তো ওপেন হচ্ছে কোশ্চেনটা আসছে, ঠিক আছে? সো ওই কোশ্চেনটা আশা করি কইরা মজা পাবা, ওকে? আচ্ছা ঠিক আছে, তো স্যার এই আজকে ক্লাসে কার কোনো প্রবলেম? কোন সমস্যা? না ভাইয়া, সাইম কোন প্রবলেম? না ভাইয়া, সাইফ ওকে। শাফায়াত না ভাইয়া, মাহা আরবি না, এই মাজাহার নুরান না ভাইয়া, আমার রেকর্ডিং দেখা লাগবে। হ্যাঁ রেকর্ডিং দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ওকে? সামি ওয়াহিদ না ভাইয়া। পরে বলবো। না ভাই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। গুড, ভেরি গুড, ঠিক আছে স্যার।
তো স্যার তাহলে আজকে আল্লাহ হাফেজ। সময়টা 17 বাজে বাবারে। হ্যাঁ তো তাহলে আল্লাহ হাফেজ, তোমার সাথে দেখা হবে আবার নেক্সট দিন, ঠিক আছে? ওকে, অ্যানসার যেটা বলছি একটু প্রাসটা পড়ে এসো, বই থেকে প্রাসটা পড়ে এসো, একটু নতুন কনসেপ্ট তো। ওকে ভাইয়া আচ্ছা। প্রজেক্ট হ্যাঁ। দিল না? হ্যাঁ প্রজেক্টাইল, এক্স্যাক্টলি প্রজেক্টাইল পড়ে আসবা। ওকে স্যার তাহলে আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ।